একটি অনন্য সাধারণ বৌদ্ধ বিহার, যে বিহার ইতিমধ্যে এই বিহারের সর্বস্তরের দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং বিহার কমিটির সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি অন্যতম অপরূপ বৌদ্ধবিহারে পরিণত হয়েছে চানগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বিহার। এই বিহারে প্রতি বৎসরের ন্যায় বৌদ্ধ ধর্ম অবলম্বীদের ধর্ম দর্শন চর্চার একটি মোক্ষম সময় ত্রৈমাসিক বর্ষবাস। এই ত্রৈমাসিক বর্ষবাসে প্রতি সপ্তাহে যে উপসদ, সেই উপসদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশবরেণ্য পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘদের আহ্বান করে নিয়ে আপনাদের সম্মুখে যে একটি ধর্মের বাজার সৃষ্টি করা হয়, সেই ধর্মবাজারের 2021 সালের ধারাবাহিক আয়োজন আজকের এই অষ্টমী তিথির উপসদ উপলক্ষে বৈকালিক একক সদ্ধর্ম দেশনা। আজকের এই দিনে আমাকে সদ্ধর্ম দেশনা পরিবেশনের জন্য নির্বাচন করা হয়েছে। প্রকৃত অর্থে আমি মনে করি একক সদ্ধর্ম দেশনা করার মতো হয়তো সেই জ্ঞান ও গরিমা আমার নেই। তবু এই বিহারের পরিচালনা পর্ষদ এবং উপাসক উপাসিকাদের আন্তরিকতায় প্রতি বছরের ন্যায় আমি আজকেও আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু ধর্ম আলাপ করবার জন্য। সদ্ধর্ম দেশনা শুরু করার প্রারম্ভে আমি বন্দনা জ্ঞাপন করছি অত্র বিহারের বিহার অধিপতি, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ প্রাচীনতম থেরবাদ বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক, আমার অনুশাসক, যিনি আমার উপসম্পদার সময় সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, যিনি সংঘ প্রধান হিসেবে উপস্থিত থাকেন ওনাকে অনুশাসক হিসেবে মানতে হয়। আমি আমার অনুশাসক মহামান্য সংঘনায়ক ভান্তের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, অত্র বিহারের উপবিহারাধ্যক্ষ, আমার অত্যন্ত স্নেহভাজন শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার ভিক্ষু, এবং উপস্থিত আছেন আমার শিষ্য, যিনি গত কয়েকদিন পূর্বে উপসম্পদা প্রাপ্ত হয়েছেন পাহাড়ি এবং সমতলীয় বৌদ্ধদের পবিত্র তীর্থভূমি ঐতিহাসিক মহামুনি মন্দিরে। আমি পূজনীয় ভিক্ষু সংঘ এবং যারা সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। আমি প্রথম আসার পরে আপনাদের উপবিহারাধ্যক্ষ বান থেকে জিজ্ঞেস করছিলাম কি বিষয়ে ধর্ম দেশনা করব, কারণ আমি চেষ্টা করি সবসময় যথাযথ জায়গায় যথাযথ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এবং সময় উপযোগী দু চারটি কথা উপস্থাপন করবার জন্য আমি সবসময় চেষ্টার কোনো ত্রুটি রাখি না। অল্প কিছুক্ষণ পূর্বে এই বিহারের যে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তন্মধ্যে যিনি
আপনাদের প্রধানতম একজন অভিভাবক বললে আমার মনে হয় অত্যুক্তি হবে না, যিনি আপনাদের ছায়া দিয়ে রেখে এই বিহারের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশি বৌদ্ধদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুবিদিত সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া মহোদয়, তিনি কিছু তাৎপর্যপূর্ণ কথা এখানে উপস্থাপন করেছেন। আমি মূলত ওনার কথার সূত্র ধরেই আমার আজকের এই ধর্মদেশনা উপস্থাপন করবার চেষ্টা করব। উনি কয়েকটি উদাহরণ আপনাদেরকে দিয়েছেন উপাসক উপাসিকা মণ্ডলে। যেমন তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে একসময় বুড়ো বুড়িরা বলতেন যে বালিশের উপর বসো না, বালিশের উপর বসলে তোমার পাছায় ফোড়া উঠতে পারে, তাই না? কেন বলেছেন? এটি হচ্ছে একটি মঙ্গল অমঙ্গলের শিক্ষা আমাদের বয়োজ্যেষ্ঠরা দিয়েছেন। অর্থাৎ বালিশের উপর বসলে তোমার অমঙ্গল হতে পারে, তোমার ফোড়া উঠতে পারে, তাই না? আবার অনেক সময় শুনেছেন রাত্রে নখ কাটা নিষেধ, অথবা বাড়ির ভিতর নখ কাটা নিষেধ, কেমন? আবার অনেক সময় শুনেছেন বই খোলা রেখে ঘুমিয়ে পড়া নিষেধ। এরকম অনেক বিষয়াবলী আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো মানুষ মঙ্গল এবং অমঙ্গল হিসেবে নিয়েছে, এবং সেরকম অনেক লোকনীতি বা লোকাচার আমাদের সমাজে প্রচলিত আছে। উপাসক উপাসিকা মণ্ডলী, তবে প্রত্যেকটি এই লোকনীতি বা লোকাচারের পেছনে কিছু যুক্তিসঙ্গত কারণ অন্তর্নিহিত আছে। আমি আজকে এই কথাগুলির সূত্র ধরে আপনাদেরকে দেশনা করবার জন্য মনস্থির করেছি। আমার দেশনার বিষয় বস্তু হবে কি কাজ করলে মানুষের মঙ্গল হয়, কি কাজ করলে মানুষের মঙ্গল সাধন হয়, কি কাজ করলে মানুষের জীবনে মঙ্গল বয়ে আসে। এক কথায় যদি বলি, কিসে মঙ্গল হয়? উপাসক উপাসিকা মণ্ডলী, যেমন প্রকৌশলী সুনীল বাবু বলছিলেন যে বালিশের উপর বসলে আপনার পাছায় ফোড়া উঠতে পারে। কেন বুড়ো বুড়ির এটা নিষেধ করেছেন? তিনি সুন্দরভাবে, অত্যন্ত যৌক্তিকভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বালিশ আপনি আপনার শিরে ব্যবহার করেন, আপনি মস্তকে দেন, সেই বালিশের উপর যদি আপনি বসেন তাহলে সেই বালিশটি ময়লা হয়ে যেতে পারে। আপনার শরীরে যদি কোনো, বিশেষ করে শরীরের নিচের অংশে মানুষের জীবাণু থাকতে পারে। পৃথিবীতে এমনও অনেক জীবাণু আছে যেই জীবাণুগুলি সাধারণত খালি চোখে দেখা যায় না। যেমন এই যে এখন মহামারী চলছে, করোনা ভাইরাস নামক একটি ক্ষুদ্র অণুজীব সমগ্র বিশ্বকে তছনছ করে ফেলেছেন। আমরা কি একটা সময় কল্পনাও করেছি এরকম একটি অদৃশ্য ছোট অণুজীব, একটি ছোট ভাইরাস, এরকম অজস্র ভাইরাস কিন্তু এই পৃথিবীতে বিরাজমান, কিন্তু একটি ছোট ভাইরাস, ছোট একটি অণুজীব, সেটি প্রাকৃতিক হোক অথবা কৃত্রিম হোক, একটি অণুজীব সমগ্র পৃথিবীকেই কাবু করে ফেলবে। পৃথিবী কত উন্নত, পৃথিবী কত পরিপক্ক। বিজ্ঞান আজকে তার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে আমার মনে হয় একটি বয়ঃসন্ধি কালে পৌঁছেছে, একটি সেই পরিপক্ক সময়ে পৌঁছেছে, তাই নয় কি? বিজ্ঞান আজকে কত উন্নত। মানুষ মুহূর্তেই, আপনি এখানে বসে আপনি যদি পৃথিবীর অপর প্রান্তে যোগাযোগ করতে চান, 2 সেকেন্ডের প্রয়োজন হয় না, আপনি যোগাযোগ করতে পারবেন। আপনি পৃথিবী থেকে
পৃথিবীর বাইরে যে সমস্ত গ্রহ অনুগ্রহ আছে সে সমস্ত পর্যবেক্ষণ করতে পারছেন। আবার পৃথিবীর বাইরে অনেক গ্রহ থেকে উপগ্রহ বা স্যাটেলাইট বসিয়ে আপনি পৃথিবীর সব কন্যাকে আপনার নখে দর্পণে রাখতে পারছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, মানুষ কত এগিয়ে গিয়েছে, কত উন্নত, আমরা এখনো চিন্তাই করতে পারছি না বিজ্ঞান কত উন্নত। কিন্তু সেই উন্নত একটি জগৎকে, উন্নত একটি পৃথিবীকে, উন্নত বিজ্ঞান, উন্নত গবেষণাকে মিথ্যা প্রমাণিত করে একটি সামান্য ভাইরাস, কেউ বলছে সেটি চীনের উহান শহরের একটি গবেষণাগার থেকে সেটি ভুলবশত লিক হয়েছে, আবার কেউ বলছে সেটি বাদুড় থেকে সংক্রমিত হয়েছে। তবে যেভাবেই হোক, যেভাবেই আসুক, একটি সামান্য অত্যন্ত ক্ষুদ্র, যেটি মানুষের সাধারণ চোখেও পর্যবেক্ষণ করা অথবা দর্শন করা সম্ভব নয়, সেরকম একটি সামান্য একটি ভাইরাস শুধু একটি মাত্র দেশ নয়, সমগ্র বিশ্বকে আজকে তছনছ করে দিয়েছে। আমরা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। এখন আমরা কেউ নিশ্চিত নয় আগামী 10 বছরের পৃথিবী কেমন হতে পারে। উপাসক উপাসিকা মণ্ডলী, এই যে এরকম অজস্র জীবাণু, অজস্র ভাইরাস, অজস্র অণুজীব আমাদের চারপাশ অথবা আমাদের শরীরের মধ্যে আছে। আপনি যখন সেই বালিশের উপর বসবেন, সেখানে যদি কোনো ময়লা, সেখানে যদি কোনো নোংরা লেগে থাকে, আপনি যখন সেটাতে শুইবেন, আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনার বালিশটি, আপনি বালিশের উপর বসার কারণে সেই বালিশটি হয়তো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে নানা কারণে আমাদের বুড়ো বুড়িরা কি বলেছেন, বালিশের উপর বসা ঠিক নয়। হয়তো ভয় লাগানোর জন্য একটি অনুশাসন দিয়েছেন, কি যে বলছেন কি পোড়া উঠতে পারে। কেমন? রাত্রে নখ কাটতে নিষেধ করেছেন। আপনি রাত্রে নখটি কেটেছেন, সেই নখটি যদি কোনো কারণে এমন কোন স্থানে পড়েছে, সেই নখটি আবার আপনার খাবার দাবারের মাধ্যমে যদি আপনার উদরে যায়, তাহলে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই যে নানা যৌক্তিক কারণকে কেন্দ্র করে আমাদের বুড়ো বুড়ির এরকম অনেক শাসন অনুশাসন দিয়েছেন। আমি সে সমস্ত এই যে বিষয়ে একটু পড়ে আসব। আমার মূল যে আলোচ্য বিষয়, সেই মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কি কাজ করলে মানুষের মঙ্গল হয়। কেমন? আমরা সকলেই মঙ্গল চাই, নিজের মঙ্গল অন্তত সবাই চাই। আমরা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের যদি মঙ্গল নাও চাই, আমার প্রতিবেশীর যদি মঙ্গল নাও চাই, আমার পাড়াপড়শির মঙ্গল যদি নাও চাই, আমি পৃথিবীর সব মানুষের মঙ্গল যদি নাও চাই, তবে আমি আমার নিজের মঙ্গল তো চাই, আমার পরিবারের মঙ্গল তো চাই। এখানে এমন কোনো মানুষ আছেন কি যিনি নিজের মঙ্গল কামনা করে না, নিজের মঙ্গল চায় না, নিজের সন্তানের মঙ্গল চায় না, নিজের স্ত্রীর মঙ্গল চায় না, নিজের মাতা পিতার মঙ্গল চায় না? আমার মনে হয় এমন কোনো মানুষ নেই, অন্তত রক্তের সম্পর্কে সম্পর্কিত অথবা নিজের মঙ্গল চায় না এমন মানুষ পৃথিবীতে নেই। অর্থাৎ এক কথায় আমরা মঙ্গল চাই, আমরা সুখ চাই, আমরা সুখ অন্বেষী, আমরা মঙ্গল অন্বেষী। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী, শুধু মানুষ নয়, যার প্রাণ আছে, যার অনুভূতি আছে, যার ষড়েন্দ্রিয় আছে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী সুখ অন্বেষী, মঙ্গল অন্বেষী। কিন্তু আমরা কি সুখী হতে পারছি? এখানে এমন কোনো মানুষ আছেন কি যিনি নিজেকে শতভাগ সুখী দাবি করতে পারেন? পারি না। কেন পারি না? এর কারণ হচ্ছে আমরা কেউ সুখী নই। প্রকৃত অর্থে কেউ সুখী নই। কেন সুখী নই? কেন আমাদের জীবনে চারিদিক অমঙ্গল? এর কারণ হচ্ছে মঙ্গল হবার জন্য যে সমস্ত কাজ আছে, যে সমস্ত কর্ম সম্পাদন করতে হয়, সে সমস্ত কর্ম বা কাজ আমরা করি না বলেই আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন অথবা রাষ্ট্রীয় জীবনে মঙ্গল বয়ে আসে না। কেমন? উপাসক উপাসিকা মণ্ডলী,
একটা সময় এই মঙ্গল নিয়ে কথা হয়েছিল। একটা সময় আজকে আমি যেভাবে আপনাদের সামনে মঙ্গল নিয়ে কথা বলছি, অর্থাৎ কি কাজ করলে মানুষের মঙ্গল হয়, আপনাদের সামনে এই বিষয়টি অবতারণা করেছি। একটা সময় এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল। সেটি কোথায়? সেটি হচ্ছে শ্রাবস্তী নগরীতে। শ্রাবস্তীর কথা আপনারা অনেকেই শুনেছেন। কেমন? যারা বিশেষ করে তীর্থ ভ্রমণে গিয়েছেন, ভারতবর্ষের মধ্যে যে সমস্ত বৌদ্ধ তীর্থস্থানগুলি আছে, সেখানে আপনারা যারা ভ্রমণে গিয়েছেন, তীর্থ ভ্রমণে গিয়েছেন, আপনারা শ্রাবস্তীতে গিয়েছেন। শ্রাবস্তী হচ্ছে সে সময়ের কোশল রাজ্যের রাজধানী। সে সময়ের কোশল রাজ্য আপনারা নাম শুনেছেন। যে কোশল রাজ্যের অধীশ্বর ছিলেন কে জানেন? কোশল রাজ্য। আপনাদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এই বিষয়গুলো আমাদের বুদ্ধের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বেশ কয়েকটি ভারতবর্ষের এলাকা বা প্রাচীন রাজ্য আছে, যে রাজ্যগুলি বৌদ্ধ ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট বা জড়িত। যেমন কোশল রাজ্য, মগধ রাজ্য, কপিলাবস্তু, এরকম বেশ কিছু রাজ্য আছে যেগুলো বৌদ্ধ ইতিহাসের সাথে, বুদ্ধের জীবনের সাথে সংশ্লিষ্ট। তো বৌদ্ধ ইতিহাসের মধ্যে শ্রাবস্তী নগরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকার নাম। যে এলাকাটি ছিল, শ্রাবস্তী নগরীটি ছিল কোশল রাজ্যের রাজধানী। কেমন? কোশল রাজ্য হচ্ছে বর্তমান মূলত উত্তর প্রদেশের একটি বৃহত্তর এলাকা নিয়ে এই কোশল রাজ্য গঠিত হয়েছিল। কোশল রাজ্যের যিনি অধীশ্বর ছিলেন, তিনি হচ্ছেন রাজা প্রসেনজিৎ। নাম শুনেছেন তো নাকি? রাজা প্রসেনজিতের নাম শুনেছেন না? এই রাজা প্রসেনজিৎ ছিলেন কোশল রাজ্যের অধীশ্বর বা শাসক। আর এই শ্রাবস্তী হচ্ছে, আপনার শ্রাবস্তী শব্দের অর্থ হচ্ছে এখানে সমস্ত বস্তু মিলিত বলেই অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী ছিল। প্রাচীন ভারতের মধ্যে 16টি মহাজন জনপদের মধ্যে অত্যন্ত সমৃদ্ধ সহ্য বীর্যে অত্যন্ত সমৃদ্ধশালী 16টি রাজ্যের মধ্যে একটি রাজ্য ছিল কোশল রাজ্য। আর এই কোশল রাজ্যের যেই রাজধানী ছিল, সেই রাজধানীর নাম হচ্ছে কি? শ্রাবস্তী। এখানে সমস্ত বস্তু মিলিত বলেই এই এলাকাটির নাম হয়েছিল মূলত শ্রাবস্তী। কেমন? এই শ্রাবস্তীর মধ্যে মহামতি বুদ্ধ প্রায় 25টি বছর ছিলেন। আপনাদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। কয় বছর ছিলেন? 25 বছর। 25 বছর মূলত তিনি দুটি এলাকার মধ্যে, দুটি বিহারের মধ্যেই 25 বছর কাটিয়েছেন। একটি হচ্ছে যে শ্রাবস্তী নগরের জেতবন বিহার, অনাথ পিণ্ড সৃষ্টি কর্তৃক যেটি দান করা হয়েছিল, সেই জেতবন বিহারের মধ্যে বুদ্ধ 19 বছর বসবাস করেছিলেন। কেমন? আমার মনে হয় এখানে আপনারা যারা প্রথম সারিতে আছেন, আপনারা হয়তো তীর্থ ভ্রমণে গিয়েছেন। তীর্থ ভ্রমণে গিয়ে শুধু সে ধ্বংসাবশেষের ইটের স্তূপগুলো দেখে আসলে হবে না, কিন্তু সেখানকার ইতিহাস, ঐতিহ্য এবং সেখানে কি কি ঘটনা ঘটেছিল, কি কারণে শ্রাবস্তী বিখ্যাত, কি কারণে রাজগিরি প্রখ্যাত, কি কারণে বৈশালী বিখ্যাত, এগুলো আপনাদের কিন্তু জানতে হবে। না জানলে শুধু সেই ইটের ধ্বংসাবশেষগুলো, পাথরগুলো দেখে আসলে কিন্তু প্রকৃত তীর্থ ভ্রমণ হবে না। কেমন? তাহলে বুদ্ধ কয় বছর ছিলেন শ্রাবস্তী নগরীতে? 25 বছর। সেই 25 বছরের মধ্যে 19 বছর ছিল শ্রাবস্তী জেতবন বিহারে, আর 6 বছর ছিল সেই বিশাখা কর্তৃক নির্মিত বা দানকৃত পূর্বারাম বিহারে। এইখানে বসবাস করেছিলেন বুদ্ধ 25 বছর। তো সেই এলাকায় একদিন কিছু লোক রাস্তার পাশে বসে, তারা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ধর্ম, দর্শন, ইতিহাস নিয়ে তারা আলাপ করত। যে একটু তার্কিক টাইপের লোক ছিল তারা। আলোচনা করতে করতে এক সময় তাদের মধ্যে একটি আলোচনার বিষয় হলো যে কি কাজ করলে মানুষের মঙ্গল হয়। কেমন? মানুষের মঙ্গল কিসে হয়?
আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে আমি ধর্ম দেশনা করতে চাচ্ছি, এই ধর্ম নির্দেশনার বিষয়বস্তুটি সেদিন অবতারণা হয়েছিল সে কিছু লোকের মধ্যে। তো সেখানে যারা ছিল তারা নিজেদের মতো করে মতামত দিতে লাগলো। কেউ বলল যে সকালে উঠে যদি স্ত্রীলোক দেখে তাহলে মঙ্গল হয়। আবার কেউ একজন বলল যে সকাল উঠে যদি মাতা পিতার মুখ দেখে তাহলে মঙ্গল হয়। আবার কেউ একজন বলল সকাল উঠে যদি গরু দেখে তাহলে মঙ্গল হয়। আবার কেউ একজন অভিমত দিল যে সকাল উঠে যদি এক জোড়া পাখি থেকে দুটো পাখি একসাথে দেখে তাহলে মঙ্গল হয়। এরকম এক একজন এক একভাবে নিজেদের মতো করে মতামত দিল, কিন্তু কারো মতামত কারো কাছে গ্রহণযোগ্য হলো না। অর্থাৎ যিনি বলেছেন সকাল উঠে দুটি পাখি দেখলে মঙ্গল হয়, তার মতামত আরেকজন গ্রহণ করলো না। কেমন? আবার আরেকজন বলল যে সকালে উঠে যদি স্ত্রী লোক দেখে তাহলে মঙ্গল হয়, সেই মতামতটা আরেকজন গ্রহণ করলো না। এইভাবে তারা তর্ক বিতর্ক করতে লাগলো এবং তাদের মধ্যে সেই আলোচ্য বিষয়টি একসময় সেই সমগ্র এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, অর্থাৎ শ্রাবস্তী নগরের মধ্যে ছড়িয়ে পড়ল। সে শ্রাবস্তী নগরের মধ্যে সে একই কথা যেখানে যায় যে কি কাজ করলে মানুষের মঙ্গল হয়, কিসে মঙ্গল হয়, সবাই বলা বলি করছে, এক একজন এক একভাবে উত্তর দিচ্ছে, এক একজন এক একভাবে বলছে, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারছিল না এবং কারো প্রশ্নের উত্তরে প্রকৃত অর্থে কেউ সন্তুষ্ট হতে পারল না। এক সময় সেই আলোচ্য বিষয়টি শুধু শ্রাবস্তী নয়, শ্রাবস্তী নগর ছাড়িয়ে সমগ্র কৌশল রাজ্য এবং সমগ্র কৌশল রাজ্য থেকে এক সময় সমগ্র জম্বুদ্বীপের মধ্যে ছড়িয়ে পড়ল যে কিসে মঙ্গল হয়, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারছে না। কেমন? এক সময় সেই আলোচনাটি জম্বুদ্বীপ থেকে আলোচনা হতে হতে যে স্বর্গলোকে চলে গেল। কোথায় চলে গেল? স্বর্গলোকে চলে গেল। দেবতাদের মধ্যে আলোচনা হতে লাগলো কিসে মঙ্গল হয়, দেবতাদের মধ্যেও আলোচনা হতে লাগলো। দেবতারাও তারা নিজেদের মতো করে অভিমত দিতে লাগলো। প্রকৃত অর্থে এই যে আলোচনাটি হচ্ছে মূলত একটি কোলাহল। এটি কি কোলাহল? এই যে আলোচ্য বিষয়টি কত বৎসর পর্যন্ত আলোচনা হয়েছিল জানেন? 12 বৎসর। কয় বছর? 12 বৎসর অবধি মানুষের মধ্যে আলোচনার একটি খোরাক ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল। 12 বৎসর পরে এটি বুদ্ধের কাছে গিয়েছিল। এটিকে বলা হয় একটি কোলাহল। কেমন? বৌদ্ধ শাস্ত্রের মধ্যে এরকম 5 প্রকার কোলাহলের কথা বলা হয়েছে। কয় প্রকার? 5 প্রকার, মনে রাখবেন। প্রথম কোলাহল হচ্ছে কল্প কোলাহল। প্রথম কোলাহল কি? কল্প কোলাহল। দ্বিতীয় কোলাহল হচ্ছে বুদ্ধ কোলাহল, মনে রাখবেন। তৃতীয় কোলাহল হচ্ছে চক্রবর্তী কোলাহল। চতুর্থ কোলাহল হচ্ছে মঙ্গল কোলাহল। পঞ্চম কোলাহল হচ্ছে মনীয় প্রতিপদা কোলাহল। কি? প্রথম হচ্ছে চক্রবাল কোলাহল। চক্রবাল কোলাহল কেমন? চক্রবাল কোলাহল হচ্ছে যেমন এখন আমরা একটি পৃথিবীতে আছি, তাই না? এই পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, বৌদ্ধ শাস্ত্রের মধ্যে উল্লেখ আছেন। এবং বর্তমান বিজ্ঞানীরাও বলছেন একটা সময় হয়তো পৃথিবী ধ্বংস হবে, হয়তো নয়। বিজ্ঞানীরা বলছেন এই যে বর্তমান আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবী সৃষ্টি হয়েছে, কিন্তু এই পৃথিবীর আগে আরো অনেক পৃথিবীর অস্তিত্ব ছিল এবং এই পৃথিবীর বাইরে বর্তমানে আরো অনেক পৃথিবীর অস্তিত্ব থাকতে পারে। শুধুমাত্র চন্দ্র, মঙ্গল অথবা সূর্য এ সমস্ত গ্রহ না, বর্তমান যে পৃথিবী, এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী বর্তমানেও এই
বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকতে পারে। যেমন যে মহাকাশের মধ্যে বিজ্ঞানীরা যে সমস্ত উপগ্রহ সেখানে স্থাপন করেছেন, সেই উপগ্রহের মধ্যে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবীর বাইরে থেকেও এমন কিছু সিগন্যাল আসছে, সেই সিগন্যাল থেকে তারা অনুমান করছে যে আমরা বর্তমানে যে পৃথিবীতে বিজ্ঞান এত উন্নত, বিজ্ঞান যেমন উপগ্রহ তারা স্থাপন করছে, স্যাটেলাইট তারা স্থাপন করছে, এরকম সেই অন্য পৃথিবীগুলোতেও সেখানকার যে সমস্ত মানুষ আছে তারা স্থাপন করেছে। তারা স্থাপন করেছে বলেই এরকম অন্য উপগ্রহের সেই সিগন্যালগুলো তারা পাচ্ছে। তারা অনুমান করছেন এরকম পৃথিবীর মতো আরো পৃথিবী থাকতে পারে, এবং সেই পৃথিবীতে আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা যেভাবে বিজ্ঞান উন্নত হয়েছেন, সেই পৃথিবীর মানুষরাও হয়তো আমাদের চেয়ে আরো অনেক বেশি উন্নত, এবং সেখানেও তারা উপগ্রহ স্থাপন করেছেন বলেই, সেই স্যাটেলাইট তারা সেখানে স্থাপন করেছেন বলেই সেই সিগন্যালগুলো তারা পাচ্ছেন। বিজ্ঞানীরা বলছেন, আপনারা যদি গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দেন আপনারা পেয়ে যাবেন। কেমন? আবার বলছেন যে বিজ্ঞানীরা যেমন এলিয়েনের কথা শোনা যাচ্ছে ইদানিং, কিছুদিন আগেও বিবিসিতে একটি প্রতিবেদন এসেছে। আপনারা যদি বিজ্ঞানের কিছু টুকিটাকি খোঁজখবর রাখেন আপনারা জানবেন পৃথিবীতে বিজ্ঞানীরা পৃথিবীর মানুষের বাইরেও মানুষ সদৃশ অনেক প্রাণীর কোষ তারা পেয়েছেন, অথবা সেরকম অস্তিত্ব তারা পাচ্ছেন, এরকম অনেক আলামত তারা পাচ্ছেন। তারা হয়তো চিন্তা করছেন অথবা তারা ধারণা করছেন যে পৃথিবীর মানুষের মতো এরকম অন্য গ্রহ অথবা অন্য কোনো পৃথিবীর প্রাণীরা, পৃথিবীর মানুষরা আমাদের এখানে আসছেন। হয়তো একটা সময় বিজ্ঞান যখন আরো অনেক বেশি উন্নত হবে, আরো 200-500 বছর পরে হয়তো বিজ্ঞানীরা সেটা প্রমাণ করবেন। বুদ্ধ আজ থেকে 2565 বছর পূর্বে বলেছেন, কোটি শত সহস্রেষু চক্রবালেষু কোটি শত সহস্র চক্রবাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে। বুদ্ধ শুধু এই পৃথিবীর কথা বলেননি। আজকে যে বিজ্ঞান এই পৃথিবীর বাইরে চন্দ্র, সূর্য, মঙ্গল, কত গ্রহ উপগ্রহ আবিষ্কার করছে, বুদ্ধ হয়তো এইভাবে সুনির্দিষ্ট করে বলেননি, কিন্তু বুদ্ধ বলেছেন এরকম পৃথিবীর নেই আর অনেক পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে। আমরা এই যে আপনাদের বাসায় যখন সূত্রপাঠ করি তখন আমরা দেবতা মন্থন করি না? সেখানে আমরা কি বলি? সামান্তা ছাক্কাওয়ালেসু, অর্থাৎ সমস্ত চক্রবাল থেকে। এখানে শুধু একটি পৃথিবী নয়, এই বর্তমান পৃথিবী নয়, এই পৃথিবীর বাইরে আরো যে সমস্ত লোক আছে সেগুলো পৃথিবী হতে পারে, পৃথিবীর ছাড়া দেবলোক হতে পারে, আরো অন্য কোনো লোক হতে পারে। কেমন? এই সমস্ত লোকের সত্যগণকে সেখানে আমরা মূলত আমন্ত্রণ করি। অর্থাৎ এক কথা এটি বলতে চাচ্ছি, বুদ্ধ এক প্রকার এটি স্বীকার করেছেন যে পৃথিবীর বাইরেও, এই পৃথিবীর বাইরেও প্রাণীর স্পন্দন আছে, প্রাণের অস্তিত্ব আছে। এই পৃথিবীর বাইরেও এরকম পৃথিবী অথবা পৃথিবী সদৃশ্য অনেক লোকভূমি বা গ্রহ উপগ্রহ আছে, সেটি বুদ্ধ একরকম স্বীকার করেছেন। তো এই যে গ্রহ উপগ্রহ অথবা এরকম পৃথিবী অথবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত কিছুর অস্তিত্ব আছে, এগুলো একসময় ধ্বংস হয়। যেমন গতকালও একটি প্রতিবেদন আমি দেখলাম, পৃথিবীর দিকে একটি উপগ্রহ ছুটে আসছেন, সেটি আগামী 120 বছরের মধ্যে পৃথিবীতে আঘাত হানতে পারে। কেমন? আগামী 120 বছরের মধ্যে চীনের বিজ্ঞানীরা চেষ্টা করছেন আগামী 25 বছরের মধ্যে তারা এমন একটি স্যাটেলাইট আবিষ্কার করবেন, সেটি পৃথিবী থেকে তারা উৎক্ষেপণ করবেন। সেই উৎক্ষেপণের ফলে সেই স্যাটেলাইটটি সেই রকেট সদৃশ্য, যে এটি অনেকটা অস্ত্র বলা যেতে পারে, সেটি ওই যে গ্রহটিকে পৃথিবীর দিকে ছুটে আসছেন সেটিকে সেই মাঝপথের মধ্যে ধ্বংস করে ফেলবেন। এবং নাসার বিজ্ঞানীরাও চেষ্টা করছেন তারা আরো দ্রুত সময়ে যেন আরো কোনো কিছু আবিষ্কার করে সেটিকে নস্যাৎ করে দিতে পারে। কেমন? আবার অনেক বিজ্ঞানীরা বলছেন যে অ্যাটম বোমা নিক্ষেপ করে সেটিকে
এখনই ধ্বংস করে ফেলে দেওয়া হয়। বিজ্ঞানীরা বলছেন এটি যদি পৃথিবীর মধ্যে পড়ে তাহলে পৃথিবী তছনছ হয়ে যেতে পারে। তো দেখুন, বিজ্ঞানীরা কিন্তু এটির সাথে অন্তত একমত যে এই পৃথিবী আগেও ধ্বংস হয়েছিল, ভবিষ্যতেও ধ্বংস হতে পারে। যেমন পৃথিবীর মধ্যে বর্তমানে যে সমস্ত পরমাণু বোমাগুলি আছে, রাশিয়ার কাছে প্রায় 7,000, আমেরিকার কাছে প্রায় 6,000, চীনের কাছে প্রায় 300-র উপর, ফ্রান্সের উপর প্রায় 300-র উপর, এই যে ইসরায়েলের কাছে প্রায় 30-টির উপর, ইসরায়েলের কাছে প্রায় 30-টির উপর, উত্তর কোরিয়ার কাছে প্রায় 20-টির মতো, পাকিস্তানের মধ্যে প্রায় 120-টি 30-টি, ভারতের মধ্যে প্রায় 110-টির মতো। এই পরমাণু বোমাগুলো যদি পাঠানো হয় কোনো সময়, এই পৃথিবীকে 500 বার ধ্বংস করা সম্ভব। এই পৃথিবীকে 500 বার ধ্বংস করে ফেলে দেওয়া সম্ভব। তো পৃথিবীর মধ্যে যেভাবে হিংসি হানাহানি চলছে, একটা সময় হয়তো মানুষ এমন সংঘাতে জড়িত হতে পারে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। আজ থেকে 50-60 বছর আগে হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোম নিক্ষেপ করা হয়, তখন কি কয়েক লক্ষ মানুষ মারা যায়নি? এটি হয়তো আমরা কল্পনা করতে পারিনি। তো এইরকম পৃথিবী ধ্বংস হবে, এটি বিভিন্ন কারণে হতে পারে, মানুষ কর্তৃক হতে পারে, প্রাকৃতিকভাবে হতে পারে। এই যে একটি গ্রহ পৃথিবীর দিকে ছুটে আসছেন, এটি বর্তমান বিজ্ঞান পরিপক্কতার কারণে তারা বুঝতে পারছেন বলে আগাম তারা সতর্কবাণী উচ্চারণ করছেন। কিন্তু এটি যে বিজ্ঞান যদি উন্নত না হতো, তাহলে এই সতর্কবাণী অথবা এই আগাম বার্তাটি কিভাবে আমরা পেতাম? সেই গ্রহটি পৃথিবীতে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কেমন? তো বুদ্ধ বলছেন এক সময় এই পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী যখন ধ্বংস হবে, ধ্বংস হওয়ার আগে কামলোকের বিভিন্ন দেবতারা পৃথিবীতে এসে রক্ত রঞ্জিত শ্বেতবস্ত্র পরিধান করে তারা একটি বাণী প্রচার করবে। সেটি হচ্ছে আগামী লক্ষ বছর পরে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে, এই পৃথিবী ধ্বংস হতে চলেছে। সুতরাং আপনারা সকলেই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার চর্চা করুন, শীলময় জীবনযাপন করুন, মাতা পিতার সেবা শুশ্রূষা করুন। অর্থাৎ এক কথায় মানুষ কিভাবে শুদ্ধ জীবনযাপন করতে পারবে, মানুষ কিভাবে নীতিময় জীবনযাপন করতে পারবে, সেই বাণীটি প্রচার করা হবে। যে বাণীটি প্রচার হবে এটিকে বলা হয় কল্পকোলাহল। এটিকে কি বলা হয়? কল্পকোলাহল। 5 প্রকার কোলাহলের মধ্যে এটি একটি কোলাহল। কেমন? তারপর যে দ্বিতীয় কোলাহলের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে বুদ্ধ কোলাহল। কি কোলাহল? বুদ্ধ কোলাহল। ত্রিপিটক শাস্ত্রে একটি কথা উল্লেখ আছে যে এসা বুদ্ধাতীতা সে সাবুদ্ধ বালুকাপামা, অর্থাৎ জগতে এত বুদ্ধ উৎপন্ন হয়েছেন যে পৃথিবীতে যে বালিকা রাশি আছে, বালি আছে, আমরা বালি তো সকলে চিনি। পৃথিবীতে যে বালির পরিমাণ, সেই বালির পরিমাণের চেয়েও পৃথিবীতে যে সকল বুদ্ধ অতীত হয়েছেন, সম্যক সম্বুদ্ধ, প্রচ্ছেক বুদ্ধ অথবা শ্রাবক বুদ্ধ, সেই বুদ্ধগণের সংখ্যা পৃথিবীর বালিকা রাশির চেয়ে অনেক বেশি। কেমন? এই যে পৃথিবীতে যুগে যুগে বুদ্ধরা আসেন, এই বুদ্ধ এক একটি বুদ্ধ উৎপন্ন হওয়ার আগে এক একটি কোলাহল এই পৃথিবীতে সৃষ্টি হয়। সেটি হচ্ছে 1000 বছর আগে অন্তত। যেমন গৌতম বুদ্ধ জন্মগ্রহণের 1000 বছর আগে এই পৃথিবীতে এরকম একটি কোলাহল সৃষ্টি হয়েছিল যে 1000 বছর আগে। এটি বিশেষ করে ব্রহ্মলোকের শুদ্ধ ব্রহ্মবাস থেকে ব্রহ্মরা এসে পৃথিবীতে শ্বেতবস্ত্র পরিধান করে তারা প্রচার করেন যে আগামী 1000 বছর পরে বুদ্ধ উৎপন্ন হবেন, গৌতম বুদ্ধ উৎপন্ন হবেন অথবা একজন বুদ্ধ উৎপন্ন হবেন। আপনারা সকলেই যে মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা এবং সকলেই শীল পালন করুন, ভাবনা করুন, মাতা পিতার সেবা করুন, অর্থাৎ সৎ জীবন যাপন করুন। এক কথায় কেমন?
আর এই যে কোলাহলকে, এটিকে বলা হয় কি? বুদ্ধ কোলাহল। এটিকে কি বলা হয়? বুদ্ধ কোলাহল। তাহলে কয়টি কোলাহল পেলেন? একটি হচ্ছে কল্প কোলাহল, অপরটি হলো বুদ্ধ কোলাহল। তারপর যে কোলাহলের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে চক্রবর্তী কোলাহল। চক্রবর্তী কোলাহল হচ্ছে চক্রবর্তী রাজা, আপনারা জানেন, যিনি এই যে একটি বিরাট এলাকাকে শাসন করেন, ওনাকে চক্রবর্তী রাজা বলা হয়। যেমন আমাদের সম্রাট অশোককে চক্রবর্তী রাজা বলা হতো, কেননা তিনি সমগ্র উপমহাদেশকে একচ্ছত্রভাবে তিনি শাসন করতেন। তো এরকম একজন চক্রবর্তী রাজা উৎপন্ন হবার 100 বছর পূর্বে এই পৃথিবীতে একটি কোলাহল সৃষ্টি হয় যে আগামী 100 বছর পরে একজন চক্রবর্তী রাজা, চক্রবর্তী রাজারা সাধারণত মহা ধার্মিক হয়। কেমন? সে একজন চক্রবর্তী রাজা উৎপন্ন হবেন। সেই কোলাহলটি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, সেই কথাটি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, এটিকে বলা হয় চক্রবর্তী কোলাহল। তাহলে কয়টি কোলাহল পেলেন? 3টি, কল্প কোলাহল, বুদ্ধ কোলাহল, চক্রবর্তী কোলাহল। কেমন? তারপর বলা হচ্ছে যে মঙ্গল কোলাহল। আমি মঙ্গল কোলাহল একটু পরে আসি, শেষের কোলাহলটি বলি। শেষের যে কোলাহল, এটিকে বলা হয় মনীয় প্রতিপদা কোলাহল। এটিকে কি বলা হয়? মনীয় প্রতিপদা কোলাহল। মনীয় প্রতিপদা এটি হচ্ছে মূলত একটি ব্রতের নাম। এটি হচ্ছে কি? মূলত একটি ব্রতের নাম। ব্রত কি? ব্রত হচ্ছে ভিক্ষু সংঘের এক একটি অধিষ্ঠানের বিষয়বস্তু। যেমন দুতাঙ্গশীল ভিক্ষু, গৃহীরাও কিন্তু দুতাঙ্গশীল পালন করতে পারেন, ভিক্ষুণীরাও গৃহশীল অধিষ্ঠান করতে পারেন, আবার ভিক্ষুরাও দুতাঙ্গশীল অধিষ্ঠান করতে পারেন। কেমন? তো মনীয় প্রতিপদা যেই ব্রতের কথা বলা হচ্ছে, এটি একটি হচ্ছে কি? দুতাঙ্গশীলের মতো একটি ব্রত। এই মনীয় প্রতিপদা জায়গার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত থাকেন না? কি বলেন? থাকেন তো। কিন্তু মনীয় প্রতিপদা ব্রতটি যেই ভিক্ষু অধিষ্ঠান করবে, সেই ভিক্ষু একটি এলাকার মধ্যে, যেমন সেই ভিক্ষু যদি ছানগা আজকে রাত্রি যাপন করে, তাহলে সে আগামীকাল অন্তত কয়েক মাইলের মধ্যে সে এই এলাকার মধ্যে সে বসবাস করতে পারবে না। যদি বসবাস করে তাহলে তার সেই অধিষ্ঠানটি কি হবে? ভেঙে যাবে। সাধারণত যারা এই অধিষ্ঠান করেন তারা যেমন তেমন ভিক্ষু অথবা যেমন তেমন পুরুষ নয়, তার অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত ধৈর্যশালী এবং অত্যন্ত বীর্যবান ভিক্ষু। কেমন? এই যে একজন ভিক্ষু একই এলাকার মধ্যে এক রাতের বেশি বসবাস করতে না পারার কারণে এক একদিন এক এক এলাকায় সে তাকে অবস্থান করার ফলে সে ঠিকঠাক মতো কি পিণ্ডাচারণ পায় না, সে থাকার জায়গায় পায় না, সে চিকিৎসা পায় না। কেমন? সে আহার পায় না। সেই ভিক্ষু 7 বছরের বেশি বেঁচে থাকতে পারে না। যেমন আমি আজকে আপনাদের এখানে আছি, কালকে ধরেন আমি সীতাকুণ্ড চলে গেলাম, এর পরদিন আমি ফেনী চলে গেলাম, এর পরদিন আমি মুন্সিগঞ্জ চলে গেলাম। এই যে নিত্য নতুন জায়গায় আমি গেলাম, সেখানে গিয়ে আমার পক্ষে কি প্রতিদিন পিণ্ডাচারণ, পিণ্ড বা অন্ন জোগাড় করা সম্ভব নয়। কারণ সেই এলাকায় আমাকে চিনবে কে? আমি যদি দীর্ঘদিন এই এলাকায় থাকি, আপনারা যদি জানেন যে এখানে একজন মানতে আছেন, ওনাকে পিণ্ড দিতে হবে, আপনারা সজাগ থাকেন, তাহলে ঠিক সময় মতো আপনারা আমার জন্য বা সেই ভিক্ষুর জন্য কি নিয়ে আসবেন? পিণ্ড নিয়ে আসবেন। তাহলে সেই ভিক্ষুর পিণ্ডের অভাব হবে না। কিন্তু এই যে মনীয় প্রতিপদা ব্রত অবলম্বনকারী ভিক্ষু, সে এক নিশির অধিক একটি এলাকায় বসবাস করতে না পারার কারণে এক একদিন এক এক এলাকায়
বসবাস করার কারণে এবং সবসময় তাকে পদব্রজে চলাফেরার কারণে যথাযথ সময়ে যথাসময়ে তার অন্ন বস্ত্র বা যে মৌলিক চাহিদাগুলি আছে, যেটিকে আমরা বৌদ্ধ শাস্ত্রের ভাষায় চতুর্পত্যায় বলি, সেই চতুর্পত্যায়গুলো না পাওয়ার কারণে সেই ভিক্ষু 7 বছরের বেশি বাঁচেন না। কত অল্প সন্তুষ্টি, কেমন কত অল্প সন্তুষ্টি। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে বান্তে এটি কি প্রকৃত অর্থে বৌদ্ধ দর্শনের সাথে কি যায়? কেননা বৌদ্ধ দর্শনের মধ্যে আমরা জানি এই যে বর্তমান সময়ের সাথে আমরা হয়তো বিবেচনা করতে পারি কিছু বিষয় এখানে আলাপ করা প্রয়োজন। এই বিষয়গুলো আমার মনে হয় আপনাদের সামনে যদি পরিষ্কার না হয় তাহলে অনেক সময় আপনারা অন্ধকারে থেকে যাবেন। সেটি হচ্ছে কি, আমরা জানি বুদ্ধের উপদেশ হচ্ছে মাজ্জিমা পাটিপাদা, আমরা ভিক্ষুরা সবসময় বলি নাকি নয়, অর্থাৎ মধ্যম পথের মধ্যে আমাদেরকে থাকতে হবে। বুদ্ধও কিন্তু মধ্যম পথে এসে বুদ্ধত্ব লাভ করেছিলেন নাকি নয়? বুদ্ধ যতদিন কঠোর সংকল্পবদ্ধ হয়ে ছিলেন, কিচ্ছা সাধন করেছেন, ততদিন কি তিনি বুদ্ধত্ব লাভ করতে পেরেছিলেন? তিনি ততদিন পর্যন্ত বুদ্ধত্ব লাভ করতে পারেননি। আবার তিনি বিলাসবহুল জীবনেও ছিলেন। তার গৃহী জীবনে তিনি যখন সংসারে ছিলেন তখন বিলাসবহুল জীবনের সর্বোচ্চ একটি সময়, সর্বোচ্চ সুখ তিনি কি করেছেন? উপভোগ করেছেন। কিন্তু তখনও তিনি দুঃখ মুক্তির স্বাদ পাননি, আস্বাদন করতে পারেননি। 6 বছর তিনি কি না করেছেন? শরীর এবং মনের যতটুকু ত্যাগ করতে হয়, যতটুকু ক্লেশ স্বীকার করতে হয়, ততটুকু তিনি করেছেন। সে সময়ের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটি ধারণা ছিল, বিশেষ করে যোগী সন্ন্যাসী যারা মুনি ঋষি ছিল, সেটি হচ্ছে যে মুনি ঋষি যদি হয় তাদেরকে কিচ্ছা সাধন করতে হবে, শরীর এবং মনকে কষ্ট দিতে হবে। শরীর এবং মনকে কষ্ট দিলেই কেবল সে কি পাবে? মুক্তি পাবে। যেমন বুদ্ধের সময়ে অনেক সন্ন্যাসী অনেক রকম তারা সাধনা করত। একটি সাধনা ছিল গো সাধনা। কেমন? গো সাধনাটি কিরকম জানেন? গো সাধনাটি হচ্ছে, সে সময় অনেক যোগী ছিল, অনেক মুনি ঋষি ছিল। গো মানে হচ্ছে গরু। কেমন? একটি গরু যেভাবে হাঁটে, যেভাবে দাঁড়িয়ে থাকে, যেভাবে খায়, যেভাবে শুয়ে থাকে, একজন মানুষ ঠিক সেভাবে তার যে প্রাত্যহিক জীবন, তার ব্যবহারিক জীবন, সেই ব্যবহারিক জীবন বা প্রাত্যহিক জীবন সে সেভাবে একটি গরুর মতো আচার আচরণ প্র্যাকটিস করত। অর্থাৎ তারা মনে করত, আমি যদি গরুর মতো আচরণ করি, গরুর মতো অভ্যাসগুলো আমার মধ্যে আয়ত্ত করি, তাহলে আমি কি মুক্তি পাবো। কেমন? এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে এই যে দেখবেন গরুকে কি হিসেবে? দেবতা হিসেবে কিন্তু পূজা করা হয়। গরুর গোবরকে কিন্তু খুবই পবিত্র মনে করে গায়ে মাখা হয়। ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় অনেক শিক্ষিত মানুষ গরুর প্রস্রাব এখনো খায়। কেন জানেন? সেটিকে তারা কি মনে করেন? পবিত্র মনে করেন, সূচি মনে করেন, সেটি খেলে তাদের মঙ্গল হবে মনে করেন। তারা ধারণা করেন। ভারতবর্ষের সেই প্রাচীন সময়ে, অর্থাৎ আজ থেকে 2565 বছর আগে এটি আরো ব্যাপকভাবে ছিল। কেমন? তো সে সময় অনেক যোগী ছিল, তারা গরুর মতো আচার আচরণ করতেন। এটি একটি উদাহরণ দিয়েছি মাত্র। এরকম অনেক প্রকার সাধনা পদ্ধতি সে সময়ে ছিল। তো বুদ্ধও যেহেতু সে সময়ের মানুষ, তিনি বুদ্ধত্ব লাভ করার পূর্বে যে 6 বছর কঠোর সাধনা করেছেন, সেই 6 বছর কঠোর সাধনার মধ্যে তিনি এরকম অনেক এই যে আচরণ তিনি করেছেন, কিচ্ছা সাধন তিনি করেছেন। প্রচন্ড রোদ্রে দাহে মাঠ, ফসলের মাঠ ফেটে চচির হয়ে গেছে, কিন্তু সেই প্রচন্ড রোদে সিদ্ধার্থ গৌতম অগ্নি প্রজ্বলিত করে নিজেকে দগ্ধ করলেন।
কেন? তিনি মনে করলেন যে প্রচন্ড রোদের মধ্যে আমাদের এখানে যখন 40-42 ডিগ্রি গরম করে তাপমাত্রা হয়, তখন আমরা এসি ছাড়া অথবা এই যে ইলেকট্রিসিটির যে পাখা, সেই পাখা ছাড়া আমরা থাকতে পারি না, তাই না? সেই প্রচন্ড গরমের মধ্যে সিদ্ধার্থ গৌতম কি করতেন? তিনি অগ্নি প্রজ্বলিত করে নিজেকে দগ্ধ করতেন। কারণ সে সময় একটি ধারণা ছিল যে যদি নিজেকে কষ্ট দেওয়া যায়, নিজের শরীরকে কষ্ট দেওয়া যায়, তাহলে সাধনায় সে সিদ্ধ হবে, সাধনায় সে সিদ্ধ হবে। প্রচন্ড শীত, এই যে যখন আমাদের এখানে শীতকাল আসে, আপনারা যারা শীতকালীন সময়ে তীর্থ ভ্রমণ করেছেন, উত্তর ভারতের অনেক জায়গা হাড় ভাঙা শীত, প্রচন্ড শীত, 2-4-5 দিনও স্নান করতে ইচ্ছে হয় না। কেমন? এই যে প্রচন্ড শীতের মধ্যে তিনি নদীতে গিয়ে নিজেকে আকণ্ঠ নিমগ্ন করে রাখতেন। কেন? নিজের শরীরকে কষ্ট দিতেন, নিজের মনকে কষ্ট দিতেন। তিনি মনে করতেন যে এভাবে যদি নিজেকে কষ্ট দেওয়া যায়, তাহলেই তো তিনি সিদ্ধি লাভ করবেন। কেমন? উপাসক উপাসিকা মণ্ডলী, কিন্তু এগুলো সব ভুল প্রমাণ হয়েছে। কখন? তিনি যখন সুজাতার হাত থেকে পায়স্য গ্রহণ করে নিজের শরীরের মধ্যে শক্তি সঞ্চার করলেন, বুদ্ধ পূর্ণিমার নিশীতে যখন তিনি শক্তি সঞ্চার করে মধ্যম পথে, অতি বিলাস জীবন নয়, আবার অতি কঠিন জীবন নয়, তিনি যখন মাঝামাঝিতে এসে চর্চা করলেন, তিনি ঠিকই তার মধ্যে কি উৎপন্ন করলেন? আলো উৎপন্ন করলেন, জ্ঞান উৎপন্ন করলেন, জ্ঞান, প্রজ্ঞা উৎপন্ন করলেন, বীর্য উৎপন্ন করলেন। কেমন? মধ্যম পথে এসে। তো এখন আমরা অনেক সময় এই যে আমরা বলি, বুদ্ধ বলেছেন, বুদ্ধত্ব লাভ করার পরেই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে প্রথম তার ধর্ম দেশনায় তিনি বলেছেন যে তোমরা মধ্যম পথে চলো, অতি বিলাস অথবা অতি কঠিন নয়। কেন? এটি তার বাস্তবতা থেকে তিনি বলেছেন। ওদিকে তার পঞ্চবর্গীয় শিষ্যরা তাকে ভুল বুঝেছিলেন, তাকে শ্রদ্ধা সম্মান করতে চাইছিল না। তারা মনে করেছিল সিদ্ধার্থ গৌতম যেহেতু একজন মহিলার হাত থেকে পায়স্য গ্রহণ করেছেন, সেহেতু সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে, সে সাধনাচ্যুত হয়েছে, সে অপবিত্র হয়েছে, তার যে পরমত্ব সেটি নষ্ট হয়েছে। তারা ভুল বুঝেছিলেন। সেজন্য তাদেরকে লক্ষ্য করে বুদ্ধ বলেছিলেন, প্রকৃত অর্থে তোমরা কি আছো? ভুলে আছো। তোমাদেরকে এই পথে চলতে হবে। সেই পথটি হচ্ছে কি? মধ্যম পথ। তো এখানে মধ্যম পথ বলতে কি বুঝায়? মধ্যম পথ বলতে বুঝায় সেটি হচ্ছে একমাত্র আর্যাষ্টাঙ্গিক মার্গ। আপনি গৃহী জীবনে থাকেন, আপনি শ্রমণ জীবনে থাকেন, ভিক্ষুণী জীবনে থাকেন, ভিক্ষু জীবনে থাকেন, সব জীবনের জন্য পার্থিব এবং পরমত্ব, লৌকিক এবং লোকোত্তর, সব জীবনের জন্য পার্থিব সুখ যদি পেতে চান, লৌকিক জীবনে যদি সুখী হতে চান, অথবা লোক থেকে যদি উত্তরণ ঘটিয়ে লোকোত্তরে যেতে চান, সব জীবনের জন্য একটি মাত্র পন্থা, সেটি হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ ব্যতীত প্রকৃত অর্থে কোনো কঠিন জীবন বুদ্ধের দর্শনের সাথে সামঞ্জস্য নয়। তাহলে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে বর্তমান সময়ে অনেক বান্তেরা কঠিন জীবন যাপন করে। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি মনে করি এখানে দুটি কারণ হতে পারে। এগুলো আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি বলছি, ব্যক্তিগত যে আমার পড়াশোনা থেকে আমি বলছি। সেটি হচ্ছে, প্রথম হচ্ছে বুদ্ধের সময় ও বুদ্ধের তো যারা শিষ্য ছিল সবাই একই পরিবার, একই গোত্র, একই লোক থেকে, একই এলাকা থেকে আসেনি। কেউ এসেছে নাপিত কুল থেকে, কেউ এসেছে ব্রাহ্মণ কুল থেকে, কেউ এসেছে ছামার কুল থেকে, কেউ এসেছে সে ঝাড়ু দিত, কেউ এসেছে সে ক্ষত্রিয় কুল থেকে, কেউ এসেছে ব্রাহ্মণ কুল থেকে। এক একজন এক এক বংশ থেকে, এক এক এলাকা থেকে, এক এক গোত্র থেকে এসেছে। তো এখানে আপনারা যারা আছেন, এখানে সব 300 মানুষ আপনারা আছেন, সব মানুষের মেন্টালিটিকে একই? সবাইকে আমার মতো চিন্তা করছেন? সবাইকে সুনীল বাবুর মতো চিন্তা করছেন? সবাই কি ডাক্তার বাবুর মতো চিন্তা করছেন? না, এক একজন মানুষ এক একভাবে
চিন্তা করছেন, এটা স্বাভাবিক। ধরুন আমরা এখানে 3-4 জন ভিক্ষু আছি, আমরা সবাই সঙ্গনায়ক বান্তে শিশু একটি এক্সাম্পল। তো আমরা 3-4 জন ভিক্ষুর চিন্তা ভাবনা কি একই না? তো বুদ্ধের যারা শিষ্য ছিল সেখানে সারিপুত্র বান্তে এক পরিবার থেকে এসছেন, এক গোত্র থেকে এসছেন, মুদগ্লায়ন মানতে এক গোত্র থেকে, এক পরিবার এক এলাকা থেকে এসছেন, মহাকাশ্যপ এক এলাকা থেকে এসছেন। এই যে বিভিন্ন মতবাদ, সেই মতবাদগুলি প্রকৃত অর্থে বুদ্ধের সময়ে খুব বেশি ডালপালা মেলতে না পারলেও পরে বুদ্ধের পরবর্তী সময়ে সেটি কি হয়েছে, সেটি ডালপালা মিলেছে। এই জন্য বৌদ্ধ যে দর্শন, বৌদ্ধ শাস্ত্র, বুদ্ধের যে মৌলিক আদর্শ, সেই মৌলিক আদর্শ বুদ্ধের পরবর্তী সময়ে দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে রক্ষণশীল, অপরটি হচ্ছে আপনার উদারপন্থী। রক্ষণশীলদের আমরা সাধারণত থেরোবাদা বলে থাকি, হীনযান। এই হীনযান প্রধানত 11টি ভাগে বিভক্ত টোটাল পৃথিবীতে। আবার সে 11টি বিভাগ সমগ্র পৃথিবীর মধ্যে দেশে দেশে, এলাকায় এলাকায়, বিভিন্ন অঞ্চলে গিয়ে আরো বহু উপশাখা গঠিত হয়েছে। যেমন আমরা এখানে সর্বস্তবাদী আছি, এই যে বাংলাদেশের মধ্যে, কেমন আমরা সবাই নিজেকে থেরোবাদী পরিচয় দিই। সেই থেরোবাদীর মধ্যে আমরা আবার বিভিন্ন দল উপদলে বিভক্ত আছি না? আছি। এইরকম এই যে বুদ্ধের থেরোবাদের যে আদর্শ, থেরোবাদ যে পন্থা, থেরোবাদ পন্থী, এই থেরোবাদ পন্থীরা পৃথিবীতে প্রধানত 11টি ভাগে বিভক্ত। আবার সে 11টি বিভাগ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গিয়ে, বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে আরো বিভিন্ন উপভাগে বিভক্ত হয়েছে। মহাযানীরা তারা 7টি ভাগে বিভক্ত হয়েছে। এই যে বুদ্ধের প্রচারিত ধর্মটি বিভিন্ন ভাগে কি হয়েছে, বিভক্ত হয়েছে। আমাদের প্রকৌশলী সুনীল বাবু তিনি বলেছেন যে বুদ্ধের দর্শন অথবা বুদ্ধের উপদেশ আমরা এই যে অনেকটা অবিকৃত রেখেছি। ভিক্ষু সংঘরা হয়তো সর্বোচ্চ চেষ্টা করেছে অবিকৃত রাখার জন্য, কিন্তু আমি মনে করি আমি বুদ্ধকে যেটুকু আমার ব্যক্তিগতভাবে আমার যেটুকু আবিষ্কার, আমার যেটুকু বুদ্ধকে নিয়ে পড়াশোনা, আমার মনে হয় বুদ্ধের প্রকৃত ব্যক্তিত্ব অথবা বুদ্ধকে আমি যতটুকু জেনেছি, সেই জানা থেকে আমরা প্রকৃত বুদ্ধকে আমরা হারিয়ে ফেলেছি। আপনাদের সামনে যে বুদ্ধের মূর্তি এখন বসে আছেন, আপনারা যেভাবে বুদ্ধকে চিন্তা করেন, বুদ্ধকে এমন ছিলেন? আমরা যদি প্রকৃত বৌদ্ধ হতে চাই, প্রকৃত বৌদ্ধ যদি হতে চাই, সুনীল বাবু একটি কথা বলেছেন, আমাদের সময়ের দাবি যে প্রকৃত বৌদ্ধ ধর্মকে সময় উপযোগী করে, বিশেষ করে বর্তমান যে ইয়াং জেনারেশন, তারা বিজ্ঞানের সাহচর্যে আছে, প্রযুক্তির সাহচর্যে আছে, তারা শিল্প সংস্কৃতির সাহচর্যে আছে। প্রকৃত অর্থে সেই প্রাচীন মতবাদ অথবা যে কাল্পনিক কাহিনী আমাদের কিন্তু ছেলে মেয়েরা এখন আর গ্রহণ করবে না। কেমন? আমাদেরকে যদি প্রকৃত ধর্ম দর্শন জানতে হয়, বৌদ্ধ দর্শন যদি জানতে হয়, বুদ্ধের মতবাদ যদি জানতে হয়, আমাদের সর্বপ্রথম যেটি করণীয়, প্রথম যেটি দায়িত্ব, সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক মহামতি বুদ্ধ, সেই মহামতি বুদ্ধকে আবিষ্কার করা। এখন আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, বান্তে আমরা বুদ্ধকে আবিষ্কার করার আর কি আছে? বুদ্ধকে তো আমরা চিনি, বুদ্ধকে আমরা জানি, আমরা বুদ্ধকে সকাল সন্ধ্যা প্রার্থনা করছি, বন্দনা করছি, এর চেয়ে কি আর নতুন করে আবিষ্কার করার কিছু আছে? উপাসক উপাসিকা মণ্ডলী, আমার মনে হয় বুদ্ধকে আমরা যেভাবে জেনেছি, বুদ্ধকে আমরা যেভাবে জানি, সেটি হয়তো প্রকৃত জানা নয়। এখানে আপনারা যারা আছেন, আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জন মানুষ বুদ্ধকে মানুষ হিসেবে মানেন না। হয়তো আমরা কথায় কথায় বলি যে গৌতম বুদ্ধ মানব পুত্র, কিন্তু আমরা কি প্রকৃত অর্থে আমরা কার্যকলাপে, কার্যক্ষেত্রে বুদ্ধকে মানুষ হিসেবে মানি? অথবা আমাদের যে মনস্তাত্ত্বিক একটি চেতনা, বুদ্ধকে নিয়ে আমরা যেটি লালন করি আমাদের মনস্তত্ত্বে, সেটি কি আমরা প্রকৃত অর্থে আমরা বুদ্ধকে
একজন আমাদের মতো রক্তে মাংসে গোড়া মানুষ হিসেবে মানি না। আমরা যদি মানতাম, আমরা যদি বুদ্ধকে শুধু মনে করতাম যে বুদ্ধ আমাদের মতো একজন রক্তে মাংস গোড়া মানুষ, তিনি শুধু আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আমরা তাকে কেন শ্রদ্ধা করি? তিনি আমাদেরকে আদর্শের পথ দেখিয়েছেন, সব পথ দেখিয়েছেন। কি কাজ করলে মানুষ ইহজীবন অথবা পরমোক্ষ জীবন লাভ করতে পারে, সুখ সমৃদ্ধময় জীবন লাভ করতে পারে, নির্বাণের শিক্ষা তিনি দিয়েছেন। সেইটুকু, অর্থাৎ তাকে একজন শিক্ষক, অর্থাৎ বুদ্ধের 9 গুণের মধ্যে যে লোকবিদু বলা হচ্ছে, লোকশিক্ষক, সে লোকশিক্ষক হিসেবে যদি আমরা তাকে মানতাম, তাহলে আমরা কিন্তু তার কাছে সকাল সন্ধ্যা কিছু চাইতাম না। কেমন? আমরা কিন্তু কি করি? আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করি। তো বুদ্ধের কাছে প্রার্থনা করার, বুদ্ধের কাছে চাওয়ার কিছু নেই। আমার কথাগুলির সাথে আপনারা অনেকেই দ্বিমত হতে পারেন, কারণ আমাদের এটি মনস্তত্ত্বে, মানসিকভাবে, মস্তিষ্কে যুগে যুগে বংশ পরম্পরায় এবং আমাদের এই যে ধর্মীয় গুরুদের প্রচারণায় এমনভাবে এটা আমাদের মনস্তত্ত্বে গেঁথে গিয়েছে যে প্রকৃত অর্থে এটা আমরা চিন্তাই করতে পারি না বুদ্ধ আমাদের মতো একজন সাধারণ মানুষ নয়। আমাদের মতো একজন সাধারণ মানুষ নয়। বুদ্ধই তো একমাত্র ব্যক্তি যিনি বলেছেন যে আমার মতো যদি তোমরা বুদ্ধ হতে চাও, বুদ্ধ অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানী, আর কিছু নেই। যিনি অনেক জ্ঞান ধারণ করেন তিনি হচ্ছেন বুদ্ধ। কেমন? এই যে বুদ্ধ, তিনি বলেছেন আমার মতো চাইলে সবাই বুদ্ধ হতে পারে, সবার মধ্যে বুদ্ধাঙ্কুর আছে, সবার মধ্যে সেই প্রতিভা আছে, শুধুমাত্র কি করতে হবে? চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, আর কিছু নয়। কেমন? আর আমরা বুদ্ধকে এখন নিজেদের জানতে এবং অজান্তে বুদ্ধকে আমরা একজন দেবতা হিসেবে মানি। বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করি, বুদ্ধের কাছে আমরা কিছু চাই, কিন্তু বুদ্ধের কাছে কিছু চাওয়ার, বুদ্ধের কাছে কিছু পাওয়ার, এবং বুদ্ধ স্পষ্ট করে বলেছেন আত্মাহি আত্মানাত, নিজে নিজে ত্রাণকর্তা। আপনি লৌকিক জীবনের অশান্তি বলেন, সাংসারিক অশান্তি বলেন, ব্যক্তিগত অশান্তি বলেন, সামাজিক অশান্তি বলেন, রাষ্ট্রীয় অশান্তি বলেন, সমস্ত অশান্তির থেকে আপনি যদি নিস্তার পেতে চান, একমাত্র সব নিজেদের কর্মের উপর ভিত্তি করবে। আপনি যদি অশান্তি পাওয়ার মতো কোনো কাজ করেন, আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অশান্তি তো আসবেই। এই যে মঙ্গলের কথা বলছি, এই মঙ্গলের মধ্যে 3 নম্বর শ্লোকের মধ্যে একটি মঙ্গলের কথা বলা হচ্ছে, পাতিরূপা দেশবাসস্যা, অর্থাৎ প্রতিরূপ দেশের মধ্যে বসবাস করা উত্তম মঙ্গল। প্রতিরূপ দেশ কি? প্রতিরূপ দেশ হচ্ছে যে অনুকূল পরিবেশে বসবাস করা। অনুকূল পরিবেশ কি? অনুকূল পরিবেশ হচ্ছে যেখানে ধর্ম চর্চা করা যাবে, বৌদ্ধ শাসন প্রতিষ্ঠিত আছে। বৌদ্ধ শাসন বলতে এটি বুঝাচ্ছি যে বুদ্ধের নিয়ম নীতি, পঞ্চশীল অথবা বুদ্ধের দর্শন মানুষ মেনে চলে। যেমন আমেরিকার মতো দেশে যদি সেটি সেকুলার রাষ্ট্র হয়, সেখানে যদি বুদ্ধের যে আদর্শগুলি আছে, ন্যূনতম আদর্শগুলি আছে, সে আদর্শগুলি যদি সেখানে থাকে, সেটাই প্রতিকূল দেশ, সেটাই প্রতিরূপ দেশ। কেমন? আপনি মিয়ানমার ধরেন, সেখানে বৌদ্ধ জনসংখ্যা বেশি, কিন্তু সেখানে বুদ্ধের আদর্শ নেই। সেখানকার রাষ্ট্রযন্ত্র মানুষ হত্যা করে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে, তাহলে সেখানে কি বুদ্ধের আদর্শ আছে? সেটি কি বৌদ্ধ প্রতিরূপ দেশ বলা যাবে? যাবে না। কিন্তু আপনি যদি ভুটানের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্র, যেখানে সেনাবাহিনীর প্রয়োজন হয় না, যেখানে মানুষ ধূমপান করে না, যেখানে মানুষ এই যে পাপকর্ম কি, মিথ্যা কিভাবে বলতে হয় হয়তো মানুষ জানে না, তারা স্বভাবজাতভাবেই উন্নত চরিত্রের, সেটাই হচ্ছে প্রতিরূপ দেশ। কেমন? সেরকম দেশের মধ্যে, সেরকম পরিবেশের মধ্যে বসবাস করা হচ্ছে কি? উত্তম মঙ্গল। সেটি হচ্ছে প্রতিরূপ দেশ। আচ্ছা, এখন আমরা অপ্রতিরূপ দেশের মধ্যে বসবাস করছি, এটা আমরা সকলেই জানি। তো অপ্রতিরূপ দেশের মধ্যে বসবাস করলে আমাদেরকে কিভাবে চলতে হবে, আমাদেরকে কিভাবে চললে আমাদের মঙ্গল হবে, সেটা আমাদের বুঝতে হবে। বুদ্ধ তো বলেছেন প্রতিরূপ দেশে, অনুকূল পরিবেশে বসবাস করা
মঙ্গল। কোনো কারণে যদি আপনি অপ্রতিরূপ দেশে বসবাস করেন, তাহলে কিভাবে আপনাকে বসবাস করতে হবে, কিভাবে আপনাকে বসবাস করতে হবে আপনাকে ভাবতে হবে, তাই না? যেমন বুদ্ধ বলেছেন সবসময় রাজশক্তিকে মেনে চলতে, রাজশক্তির বিরুদ্ধে যাওয়া যাবে না। কেননা রাজশক্তি এমন একটি বিষয়, আপনাকে চাইলে যে কোনো সময় ধ্বংস করে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে না? বুদ্ধ 4টি বিষয়কে কখনো ক্ষুদ্রভাবে দেখতে নিষেধ করেছেন। কেমন? কয়টি? 4টি। একটি হচ্ছে আগুন। আগুন একটি দিয়াশলাই যে আছে, সেই দিয়াশলাইয়ের যে ক্ষুদ্র আগুন, সে আগুনটি যদি কোনোভাবে এখানে এই যে কোনো একটি জায়গায় লাগিয়ে দেন, সেই ক্ষুদ্র আগুনের লেলিহানটি সমগ্র মন্দির না সমগ্র এলাকা জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারে। এটি স্বাভাবিক বিষয়। এই যে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে এত বিরাট একটি ফ্যাক্টরি নষ্ট হয়ে গেল, নাকি কত মানুষ সেখানে দমবন্ধ হয়ে মারা গেল। একটি ক্ষুদ্র আগুন, একটি ক্ষুদ্র হয়তো শর্ট সার্কিট হতে পারে না, অথবা কোনোভাবে কোনো একটি ক্ষুদ্র আগুন সেটি কি হয়ে গেল, বিরাট হয়ে গেল। সেজন্য আগুন ক্ষুদ্র হলেও সেটিকে কখনো অবহেলা অথবা তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। সাপ, বিষধর সাপ, একটি এই যে ঘোগরা সাপের, বড় সাপের যে বিষ, একটি ছোট সাপেরও কিন্তু সেই বিষ। সেই ছোট সাপ যদি আপনাকে ছোবল মারে, তাহলে কি হতে পারে? আপনার মৃত্যু হতে পারে। সেজন্য সর্প যদি ছোটও হয়, সেই সর্পের সাথে কোনো রকম মস্কারি করা যাবে না, মাথায় রাখতে হবে। আমরা ঘটনা হচ্ছে এগুলো আমরা মানুষকে উপদেশ দিয়ে আমরা মানি না। না মানলে কি হবে? অমঙ্গল আসবে, বুঝতে হবে। না মানলে অমঙ্গল আসবে। আমি আপনাকে বললাম, আপনি আমাকে বললেন, কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে সেটা আমরা অ্যাপ্লাই করলাম না, তাহলে অমঙ্গল আসবে। তারপর বলা হচ্ছে যে সাধু সন্ন্যাসী শ্রমণ, ছোট শ্রমণ, সে যদি ছোটও হয়, সে যদি শীল সমাধি প্রজ্ঞা বিমণ্ডিত হয়, তাকে আপনি যদি তুচ্ছতাচ্ছিল্য করেন, অপমান করেন, হেয় করেন, তাহলে আপনার অমঙ্গল হতে পারে। কার কথা? বুদ্ধের কথা। তারপর হচ্ছে রাজা। রাজার ছেলে যদি সে ছোটও হয়, তাকে কিন্তু তুচ্ছ করা যাবে না। কারণ সে যদি কোনো সময় বড় হয়, তাহলে কি হবে? সে আপনার ক্ষতি সাধন করতে পারে, প্রতিশোধ পরায়ণ হতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আমি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মধ্যম পথ। আমার কথা একটু বেশি বিস্তৃত হয়ে গেছে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি থেকে আমি লাইনচ্যুত হয়ে গেছি। আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার দেশনা শেষ করার চেষ্টা করব। যে মধ্যম পথ, আমরা মধ্যম পথ আমাদেরকে কি করতে হবে? অবলম্বন করতে হবে। বুদ্ধের কাছে কি প্রস্তাবনা আসে নাই দেবদত্তের কাছ থেকে যে এটি ছিল মূলত একটি ষড়যন্ত্র, বুদ্ধকে উৎখাত করা এবং বুদ্ধ শিষ্য সঙ্গের মধ্যে একটি ডিভাইড সৃষ্টি করার জন্য, যে বলেছিল যে ভিক্ষুরা আজীবন বিহারে থাকতে পারবে না, তারা এই যে পাহাড়ে পর্বতে এই যে বৃক্ষের নিচে তাদেরকে বসবাস করতে হবে। কিন্তু বুদ্ধ বলছেন না, আমার শিষ্যরা যদি চায়, কোন শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা যদি বিহার নির্মাণ করে, কুটির নির্মাণ করে যদি তাদের অবস্থান করার জন্য ফান করেন, তাহলে আমার শিষ্যরা যদি ইচ্ছা করেন তাহলে তারা সেখানে থাকতে পারবে। বুদ্ধ যে দেবদত্ত বলছেন যে ভিক্ষুদেরকে আজীবন নিরামিষ খেতে হবে। বুদ্ধ বলছেন না, আমার শিষ্যরা যদি তারা আমিষ খেতে চায় তাহলে তারা আমিষ খেতে পারবে, তবে আমিষ খেতে গিয়ে যেন প্রাণী হত্যার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না হয়। কেমন? এখানে একটি বিষয় একটু আপনাদেরকে বলতে হয়, এক্সট্রা 2টি লাইন
আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে আমাদের বিধর্মীরা প্রায় সময় আমিষ নিরামিষ নিয়ে কিছু প্রশ্ন আমাদেরকে করে থাকেন। আমার অনেক বন্ধুরাও অনেক সময় ফেসবুকে আমাকে জিজ্ঞেস করেন, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী যারা, আমরা নিরামিষ বুঝি কিনা, কেমন? তো আমি বলি যে আমরা একদিক থেকে নিরামিষ বুঝি, অপর দিকে আমরা আমিষ বুঝি। তো নিরামিষ এবং আমিষ কি? বৌদ্ধিক দৃষ্টিতে নিরামিষ হচ্ছে আপনি যে কোনো খাবার যদি অলোপ অদেশ অমোহ চিত্তে খান তাহলে সেটি হচ্ছে নিরামিষ। যেমন আপনি যদি মাছ মাংস খান, আপনি যদি মনে করেন যে আমার একটি শরীর আছে, আমার শরীরটা আমাকে রক্ষা করতে হবে, বাঁচার তাগিদে আমাকে দুটি খাবার গ্রহণ করতে হবে, তাহলে আপনি সেই মাছ মাংস খাওয়া সত্ত্বেও সেটা আপনার কখনো আমিষ হবে না। আপনার চেতনায় থাকতে হবে, কি চেতনায় থাকতে হবে, আপনাকে বাঁচতে হবে, বাঁচার তাগিদে দুটো খেতে হচ্ছে, সেজন্য খাচ্ছেন। সেজন্য আমরা যখন ভিক্ষু সংঘরা সোয়াইন খাই তখন আমরা একটি মন্ত্র বলি। যারা নতুন শ্রমণ হয় তাদেরকে আমরা গৃহীর বাসায় সোয়াইন খেতে গেলে আমরা একটি মন্ত্র বলি। সেখানে বলা হচ্ছে পাটিসাঙ্গা ইউনিসো পিন্ডা পাতাং পাটেসেবামি নাওয়া দাবাইয়া না মান্ডানাইয়া না বিভূষণাইয়া এওয়া দেওয়া। এইভাবে আমরা কি বলি? একটা মন্ত্র বলি। এই কথাগুলির অর্থ হচ্ছে আমরা যে পিণ্ড গ্রহণ করছি, আমরা যে আহার গ্রহণ করছি, এই আহার আমরা গ্রহণ করছি আমরা সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, আমার রূপ সৌন্দর্য বর্ধন করার জন্য নয়, আমার বল বৃদ্ধি করার জন্য নয়, আমার বল প্রয়োগ করার জন্য নয়, মল্লযুদ্ধ করার জন্য নয়। কেমন? কেবলমাত্র আমার একটি দেহ আছে, এখানে একটি শব্দ ইউজ করা হয়েছে, সেটি হচ্ছে পুরাণানাংসা বেদানাং। অর্থাৎ পুরাণানাংসা বেদানাং মানে হচ্ছে পুরাণ রোগ। পুরাণ রোগ হচ্ছে ক্ষুধা। পৃথিবীতে যত রোগ আছে সব রোগের মধ্যে পুরাণ রোগ হচ্ছে ক্ষুধা। আপনার যদি আজকে জ্বর হয় আপনি দুদিন পরে ভালো হয়ে যেতে পারেন, নাকি নয়? আপনার আরেক বছরের মধ্যে জ্বর নাও হতে পারে। আপনার যদি একবার করোনা হয় আগামী এক বছরের মধ্যে আপনার করোনা আবার নাও হতে পারে। আপনার যদি অ্যান্টিভাইরাস তৈরি হয় তাহলে সেটি কি হয়ে যাবে? এটা হচ্ছে একরকম আপনার ভ্যাকসিনের মতো। আমরা যে এখন ভ্যাকসিন মারি, একবার হয় অ্যান্টিভাইরাস তৈরি হওয়া মানে এটা হচ্ছে একরকম ভ্যাকসিন। এটা আপনাকে অনেক দিন পর্যন্ত সুরক্ষা দেবে, আপনার অনেক দিন পর্যন্ত হবে না। এমনও হতে পারে সারা জীবন আপনার আর করোনা ভাইরাস হবে না, একবার যদি সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। কেমন? ক্যান্সার থেকেও বর্তমানে আপনি এমনও চিকিৎসা আছে যে সেরে উঠতে পারবেন। কেমন? এই রোগগুলো হচ্ছে স্থায়ী নয়। কিন্তু ক্ষুধা এমন একটি রোগ, এটি আপনি আজকে সকালে খেয়েছেন না? খেয়েছেন, দুপুরে একটা বাজতে বাজতে আপনার আবার কি হবে? লেগে যাবে। আপনি একটাই খেয়েছেন না, রাত্রে যখন 10টা বাজবে আবার আপনার পেটের মধ্যে কি হচ্ছে? তো এই জন্য বুদ্ধ বলছেন যে পুরাণানাংসা বেদানাং, পুরাণ রোগ। এই পুরাণ রোগ নিবারণ করার জন্য আমি দুটো আহার করছি। আপনারা কেন অষ্টশীল নিলে রাতে খান না বলেন তো? আপনারা কেন অষ্টশীল নেন? আপনারা কি কেবলমাত্র উপবাস থাকার জন্য অষ্টশীল নিলে রাত্রে ভাত খাওয়া যাবে না সেজন্য অষ্টশীল নেন? আসলে তা তো নয়। কেন এই অষ্টশীল বা উপসদ বা বিকেলা ভোজনা দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এই যে পুরাণাংসা বেদানাং, আমাদের মধ্যে পুরাণ একটি রোগ আছে। আপনি যখন রাত্রে খাবেন না, 12টার মধ্যে আপনি যখন খাবার শেষ করে ফেলবেন, রাত্রে যখন 12টা একটা বাজবে, আপনার মধ্যে যখন ক্ষুধা উৎপন্ন হবে, আপনার যখন কষ্ট হবে, আপনার যখন বেদনা উৎপন্ন হবে, তখন আপনাকে এটি ফিল করতে হবে, অনুধাবন করতে হবে যে আহা দুঃখ, আমার মধ্যে ক্ষুধা উৎপন্ন হয়েছে, রোগ উৎপন্ন হয়েছে। ঠিকই কি করতে হবে? এটিকে স্মৃতি করতে হবে। আপনি উপসদ নিলেন, সন্ধ্যায় গিয়ে আপনি শুয়ে পড়লেন,
সকাল উঠে গেলেন, এটি কিন্তু পরিপূর্ণ উপোষদ নয়। আপনাকে কিন্তু আপনার মধ্যে যে ক্ষুধা উৎপন্ন হচ্ছে, আপনার মধ্যে যে পুরাণ রোগ উৎপন্ন হচ্ছে, এই পুরাণ রোগ আপনাদেরকে কি করতে হবে? অনুধাবন করতে হবে। না হয় এই উপোষদ থেকে কোনো লাভ নেই। এবং বিকেলা ভোজন সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলি। বিকেলা ভোজনা বেরামানি শিক্ষাপাদাং সামাদিয়ামি। আমি কিন্তু একটু গতানুগতিকের বাইরে গিয়ে সবকিছু বিশ্লেষণ করার চেষ্টা করি। আমার কথাগুলো আপনারা হয়তো একমত নাও হতে পারেন, আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ আপনারা শুনে এসেছেন সারা জীবন একরকম। আমি একটু এর বাইরে গিয়ে বলার চেষ্টা করি, কেননা আমি প্রচলিত যে সমস্ত ধর্মীয় পুস্তক আমাদের সমাজে আছে, এর বাইরে গিয়ে বুদ্ধকে বিজ্ঞজনরা কিভাবে দেখেছেন, বুদ্ধের দর্শনকে কিভাবে তারা ব্যাখ্যা করেছেন, সেগুলো আমি জানার চেষ্টা করেছি। কারণ বৌদ্ধ পারিবারিকভাবে বৌদ্ধ, জন্মগতভাবে বৌদ্ধরা বুদ্ধকে যেভাবে ব্যাখ্যা করেছেন, আমার মনে হয় বুদ্ধকে যথাযথ আবিষ্কার তারা করেননি, করেছেন অন্য ধর্মের যারা লোকজন বা লেখক গবেষক বা বুদ্ধকে নিয়ে জেনেছেন তারাই। তো বিকাল ভোজন সম্পর্কে আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বিকাল ভোজন মানে কি 12টা থেকে না খাওয়া? বিকাল ভোজন মানে কিন্তু 12টা থেকে না খাওয়া নয়। তাহলে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বান্তে আমরা ছোটবেলা থেকে তো এটাই শুনে এসেছি। তো আমার কথা হচ্ছে, যদি বিকেল ভোজন মানে 12টা থেকে তারপর দিন 6টা পর্যন্ত না খাওয়া হয়, তাহলে এখানে বিকেল শব্দের অর্থ আমরা তো বুঝি। বিকেল মানে কি? বিকেল মানে হচ্ছে এই সময়টা বিকেল, নাকি নয়? এটার পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে রাত চলে আসবে। তো বৌদ্ধ শাস্ত্রের মধ্যে তো রাতেরও অর্থ আছে, শব্দ আছে। পালি ত্রিপিটকের মধ্যে রাতকে বলা হয় কি? রাত্রিং বেরামণি শিক্ষাপদাং সমাধিয়ামি। রাত্রিং বোঝানা বেরামানি শিক্ষাপদাং সমাধিয়ামি, অর্থাৎ আমি রাতে খাবো না, এই শিক্ষাপদ গ্রহণ করছি। এটিও তো বলা যেত, নাকি নয়? এটি বলা যেত না? আর যদি শুধু বিকেলে না খাওয়ার নির্দেশ থাকতো, তাহলে আপনারা বিকেলে না খেয়ে সন্ধ্যার পর থেকে তো খেতে পারতেন। উপাসক উপাসিকা মণ্ডলী, বিকেলা বোঝানা শব্দের যে অর্থ এবং বুদ্ধের যে দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে বিকাল মানে হচ্ছে অকাল বা অসময়। কথাটা বুঝেছেন? যেমন প্রত্যেকটি কিছুর বিপরীত আছে, বিপরীত শব্দ আছে, বিপরীত বিষয়বস্তু আছে। ভালো মন্দ, নিন্দা প্রশংসা, সুন্দর অসুন্দর, সকাল বিকেল। তো এখানে যে বিকেল শব্দের অর্থ বোঝানো হয়েছে, সেটি হচ্ছে বিকেল মানে হচ্ছে অকাল, অসময়, অকালে না খাওয়া। অকাল এটি শুধু বিকেলে নয়, শুধু 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, অথবা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নয়। অকাল মানে হচ্ছে, যেমন আমি একজন ভিক্ষু, আমার 227 শিলের মধ্যে একটি শিল হচ্ছে কি? আমি বিকেলে খাবো না। তো এখানে যে বুদ্ধের অকাল বুঝানো হচ্ছে, সে অকালটি হচ্ছে মূলত, যেমন এখানে আপনারা যারা উপাসক উপাসিকা আছেন, আপনারা যখন পঞ্চশীল থাকেন, এখানে হোটেল আছে না, রেস্টুরেন্ট আছে না, ছাইয়ের দোকান আছে না, ওখানে আপনারা রাত বিরাত যখনই মন চায় তখন আপনারা গিয়ে যেটা ইচ্ছা হয় সেটা খান, নাকি খান না? হ্যাঁ, খান। তো আপনারা যে খান, এটা আপনাদের জন্য প্রযোজ্য। আমি যদি সকালে 10টায়ও গিয়ে একটি ছায়ের দোকানে চা খাই, অথবা ভাত খাই, অথবা কোনো কিছু খাই, আপনাকে যতটা শোভনীয় লাগবে আমাকে ততটা শোভনীয় লাগবে? কি বলেন? আমি একজন ভিক্ষু হিসাবে আমাকে শোভনীয় লাগবে না। আপনাদের থেকে কি আমাকে পার্থক্য, আমার জীবন দ্বারা পার্থক্য। এই যে আপনার উপোষদ নিয়েছেন, আপনার উপোষদ নেওয়ার কারণে বিকাল ভোজন অর্থাৎ অকালে আপনারা কিন্তু যেখানে সেখানে যা তা কিছু খাওয়া আপনাদের পক্ষে শোভনীয় হবে না।
কথাটা বুঝেছেন? অর্থাৎ স্থান, কাল, পাত্র বুঝে মানুষকে খেতে হবে। বুদ্ধের সময়ে দুজন ভিক্ষু তারা দূরদেশে গিয়েছিল ধর্ম প্রচার করবার জন্য। তো সে ধর্ম প্রচার করে আসার সময় দুজন পদব্রজে আসছিল। তো স্বাভাবিকভাবে তখন গাড়িগুলো ছিল না, মানুষকে হেঁটেই চলাফেরা করতে হতো। তো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে তারা পথের মধ্যে কোনো পিণ্ডাচারণ পায়নি। এদিকে তাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো সে দুজন ভিক্ষুর মধ্যে একজন ভিক্ষু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ল। তো সে দুজনেই হয়েছে, কিন্তু একজন ভিক্ষু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে সে বিকেলে আহার গ্রহণ করে ফেললো। কেমন? তো আহার গ্রহণ করার পর তারা সেখানে যখন বিহারে যখন আসলো, আসার পরে সেটি তারা শেয়ার করলো অন্য ভিক্ষুদের সাথে। তখন সেই বিষয়টি নিয়ে প্রচণ্ড আলোচনা, সমালোচনা, নিন্দা হতে লাগলো যে অমুক ভিক্ষু বিকেলে সে অসময়ে খাবার খেয়েছে। এই বিষয়টি যখন বুদ্ধের কর্ণগোচর হলো, বুদ্ধ সমগ্র ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন যে হে ভিক্ষুগণ, আমি দুটি ভিক্ষুর এই প্রশংসা করি। প্রথম হচ্ছে যে ভিক্ষুটি অত্যন্ত ধৈর্য সহকারে, তার মধ্যে ক্ষুধা যন্ত্রণা পেলেও, ক্লান্তি শ্রান্তি আসলেও পরে সে অত্যন্ত ধৈর্য সহকারে সংযত হয়ে সে আহার গ্রহণ করে নাই, সে তার নিয়ম রক্ষা করেছে, সেজন্য আমি তার প্রশংসা করি। আবার অপর দিকে যেই ভিক্ষু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে সে সহ্য করতে না পেরে আহার গ্রহণ করেছে, তার আমি প্রশংসা করি। এই জন্য সে যদি যথাসময়ে সেই আহার গ্রহণ না করত, সে মৃত্যুবরণও করতে পারত, অথবা সে অসুস্থ হয়েও পড়তে পারত। এরকম অনাহারে মানুষ মারা যায়, অনেক রেকর্ড আছে না? তো বুদ্ধ কাউকে কিন্তু নিন্দা করেনি, দুজনকে দুভাবে তিনি কি করেছেন? প্রশংসা করেছেন। আপনারা জানেন কিনা জানি না, বুদ্ধত্ব লাভ করার অনেক বছর পরেও ভিক্ষু সংঘরা কিন্তু বিকেলে রাত্রে আহার গ্রহণ করত। কেন তিনি বিকেলে আহার নিষেধ করেছেন? নিষেধ করেছেন এই কারণেই, বিকেলে বা রাত্রে আহার খাবার জন্য তারা সে আহার কি করত? এখনকার মতো তো আর ফালাসওয়াইং এর সিস্টেম ছিল না, অথবা এখনকার মতো সঙ্গদান তৃতীয়স্ওয়াইং এর সিস্টেম ছিল না। তখন ভিক্ষুর আহার গ্রহণ করতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হতো। কি নিয়ে? সাবাইক নিয়ে, পাত্র নিয়ে। তো সে সময় ভিক্ষু সংঘরা যখন রাত্রে সাবাইক বা পাত্র নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে যেতেন, তখন দেখা গেল নানা জায়গায় নানা ঘটনা, নানা অঘটন ঘটল। যে একজন ভিক্ষু ধরেন আপনার দরজার সামনে গিয়ে সাবাইক নিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাত সে আপনার সাবাইক নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি তো জানেন না। আর ভিক্ষুরা তো ওইভাবে খবর দিয়ে পিণ্ডাচরণে যায় না। কেমন? সকালে উঠে দরজা খুলে দেখে যে সে গৃহস্থ একজন ভিক্ষু দাঁড়িয়ে আছে, জানতে পারলো যে সারা রাত সে দাঁড়িয়েছিল। তখন তার মনের মধ্যে একটু অনুশোচনা আসলো। অথবা একজন ভিক্ষু একটি বাড়িতে গিয়ে সে সাবাইক নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কেউ দরজা খুললো। কেমন? বিশেষ করে মাতৃজাতিরা হঠাৎ করে দরজা খুলে অন্ধকারের মধ্যে যখন একজন মানুষ সেভাবে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে সে ভয় পেল, চিৎকার চেঁচামেচি দিল, অনেক মানুষজন জড়ো হয়ে গেল, একটি বৃষ্টি অবস্থার অবতারণা হলো। অথবা একজন ভিক্ষু দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বাড়ি থেকে এই যে ময়লা পানি ছুঁড়ে মারলো, সেই পানি একজন ভিক্ষুর গায়ে গিয়ে পড়ল। এরকম যখন নানা ঘটনা ঘটলো, তখন বুদ্ধ এক সময় ভিক্ষুদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা আজ থেকে বিকাল ভোজন অর্থাৎ অসময়ের আহার গ্রহণ করবে না, তোমরা শুধুমাত্র সকালের প্রাতরাশ এবং দুপুরের পিণ্ড গ্রহণ করবে। এখানে অনেকগুলো কারণে এই যে বিকেলের যে আহার, অসময়ের যে আহার, সে অসময়ের আহার নিষেধ করা হয়েছে। এখানে পারিপার্শ্বিক কারণ আছে এবং আত্মসংযম এবং আত্মদর্শন। আপনার মধ্যে যে একটি পুরানো রোগ আছে, পুরানো বেদনা আছে, এই যে দুঃখগুলি, বেদনাগুলি, রোগগুলি,
আপনাকে জন্ম জন্মান্তর বয়ে বেড়াতে হচ্ছে। এই দুঃখগুলি উপলব্ধি করবার জন্য মূলত বুদ্ধের এই উপদেশ। বুঝতে পেরেছেন? কেবলমাত্র আপনারা গিয়ে শরবত 2-4 গ্লাস দিয়ে শুয়ে পড়লে এটা অষ্টশীল না। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, যে বিষয়টি আমি যে বিষয়টি বলতে গিয়ে বারবার লাইনচ্যুত হয়ে যাচ্ছে, অনেক কথা প্রসঙ্গক্রমে চলে আসতেছে, সেটি হচ্ছে মধ্যম পথ। কেমন? আমরা যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছি, আমাদেরকে মধ্যম পথে চলতে হবে। কেমন? তো মধ্যম পথের একমাত্র উপদেশ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ কি? এগুলা এত জটিল বিষয় এবং এত বিশ্লেষণধর্মী বিষয়, সেগুলো এখানে ব্যাখ্যা করার মতো সেই সময় নেই। আমার ধর্ম দেশনার সময় মনে হয় প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। আমাকে অত্র বিহারের সম্পাদক মহোদয় বলেছিলেন ঘণ্টাখানেক দেশনা করতে। তো সেজন্য আমি আলোচনা আরোভাবে বিশেষ করব না। যেটি বলতে চাচ্ছি যে আমার বিষয়বস্তু, আমি প্রকৃতটা আমার বিষয়বস্তুতেই যেতে পারি নাই, সেটি হচ্ছে মঙ্গল। মানুষ কি কাজ করলে মানুষের মঙ্গল হয়। তো এখন ওই যে মনীয় প্রতিপদা কোলাহল ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা এসছে। তো মনীয় প্রতিপদা কোলাহল ব্যতীত আরেকটি যে কোলাহল আছে, এটিকে বলা হয় কি? মঙ্গল কোলাহল। 5টি কোলাহলের মধ্যে একটি কোলাহল হচ্ছে মঙ্গল কোলাহল। এই মঙ্গল কোলাহল পৃথিবীতে স্থায়ী হয় কত বছর? 12 বছর। এই যে 12 বছর এই পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় জম্বুদ্বীপের মধ্যে আলোচনা হতে লাগলো যে কিসে মঙ্গল হয়, কেউ সমাধান দিতে পারেনি। এক সময় সেটি দেবলোকে চলে গেল। দেবলোকের মধ্যে যখন চলে গেল, দেবতাদের মধ্যে যখন আলোচনা হতে লাগলো, এক সময় সেই দেবরাজ ইন্দ্রের কাছে গেল। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন যে হ্যাঁ, তো কি কাজ করলে মানুষের মঙ্গল হয়? তিনিও বুঝতে পারছেন না। তখন তিনি চিন্তা করলেন, এই প্রশ্নের যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন, সে হচ্ছে একমাত্র জগৎগুরু বুদ্ধ। তখন তিনি একজন দেবতাকে নির্দেশ করলেন যে আপনি গিয়ে বুদ্ধের কাছে, বুদ্ধ জেতবন বিহারে, শ্রাবস্তীর জেতবন বিহারে বসবাস করছেন, তাকে আপনি বুদ্ধকে গিয়ে প্রশ্ন করুন। তখন সেই দেবতা এসে বুদ্ধকে গভীর নিশীথে বুদ্ধকে প্রণাম করে এক পাশে বসে বলেছিলেন, মঙ্গলসূত্র আপনারা তো পড়েছেন, একটুখানি আপনাদেরকে রিভাইজ দিই। এওয়াং মে সুতাং একাং সামায়াং বাগবা সাবাতিয়াং বিহারাতি জেতাওয়ানে আনাতা পিণ্ডিকা সারামি। অর্থাৎ আনন্দবান্তে ইয়েকে বলছেন, প্রথম সঙ্গীতি সভাপতি মহাকেশবান থেকে। কেমন? প্রশ্নকর্তা আনন্দবান্তের প্রশ্ন উত্তরে বলছেন যে এক সময় বুদ্ধ এওয়াং মে সুতাং, আমি শুনেছি এক সময় বুদ্ধ এওয়াং মে সুতাং একাং সামায়াং বাগাওয়া, এক সময় ভগবান বুদ্ধ আনাতা পিণ্ডিকা সা আরামে, অনাথ পিণ্ড সৃষ্টি কর্তৃক নির্মিত আরাম মানে হচ্ছে বিহার, জেতবন বিহার অবস্থানকালীন সময়ে এই ঘটনা সংঘটিত হয়েছিল যে ইয়াং মঙ্গলাং দ্বাদশাহী চিন্তা ইংসু সাদেওয়াকা। ইয়াং মঙ্গলাং দ্বাদশাহী অর্থ হচ্ছে 12 বছর, 12 বছর যাবত এক সময় যে দেব মানুষরা চিন্তা করেছিল কি কাজ করলে মানুষের মঙ্গল হয়, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। বহু দেওয়া মানুষ শাসা মঙ্গলানিয়া চিন্তায়ুং, বহু দেবতা এবং মানুষ দীর্ঘদিন পর্যন্ত চিন্তা করেছেন, আলোচনা করেছেন, নিজেদের অভিমত ব্যক্ত করেছেন, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারেনি। হে বুদ্ধ ভগবান, আপনার কাছে আমি এসেছি কি কাজ করলে মানুষের মঙ্গল হয় সে ধর্ম নির্দেশনা শুনবার জন্য। তখন বুদ্ধ শুরু করলেন, আসেওয়ানা সা বালানাং পণ্ডিতানাং সা সেওয়ানা পূজা সা পূজানিয়ানাং এতাং মঙ্গলা মুত্তামাং। এইভাবে তিনি কি করলেন? দেশনা শুরু করলেন। প্রথম শ্লোকের মধ্যে বলছেন আসেওয়ানা সা বালানাং, সেবা করো না বালের,
বাল শব্দের অর্থ হচ্ছে মূর্খ। কেমন? আসেওয়ানা সাওয়ালানাং পান্ডিতানাং সাসেওয়ানা, সেবা করো পণ্ডিতের। পূজা সা পূজনীয়ানাং, পূজা করো পূজনীয় ব্যক্তির। এতাং মঙ্গলা মুত্তমাং, ইহাই উত্তম মঙ্গল। কেমন কি সুন্দর করে বলছে দেখেন। প্রত্যেকটি মঙ্গল বিষয়ে দেশনা করা প্রয়োজন, বিশেষ করে বর্তমান সময়ে, কিন্তু সময় এত সংক্ষেপ, আপনাদেরকে এখানে প্রত্যেকটি মঙ্গল নিয়ে যে আসলে দেশনা করব সেই সুযোগ এখানে হয়তো নেই। তবে আপনাদেরকে 38 প্রকার মঙ্গল একটুখানি বলে যাব আমি। প্রথম মঙ্গল হচ্ছে মূর্খের সেবা না করা, পণ্ডিতের সেবা করা। দ্বিতীয় মঙ্গল হচ্ছে পূজনীয় ব্যক্তির পূজা করা। তারপর বলা হচ্ছে প্রতিরূপ দেশে বাস করাও মঙ্গল। তারপর বলা হচ্ছে পূর্বকৃত পুণ্য, অর্থাৎ এখন এই বর্তমান অতীত জীবনের পুণ্যের কারণে বর্তমান আপনাদের এই জীবন। কেমন? অতীতে পুণ্য করেছেন বলে আপনাদের এত সুখ। কেমন? সেই জন্য অতীতের পুণ্য থাকা প্রয়োজন। তা এখন যে পুণ্য করছেন সেই পুণ্য ভবিষ্যতে আপনাদের জন্য মঙ্গল হয়ে আসবে, এটিকে পূর্বকৃত পুণ্য বলা হয়। তারপর বলা হচ্ছে সম্যক আত্মপ্রতিষ্ঠা। সম্যক আত্মপ্রতিষ্ঠা কি কিছুক্ষণ আগে আমি ব্যাপকভাবে ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি। সম্যক আত্মপ্রতিষ্ঠা মানে হচ্ছে আত্মদর্শন এক কথায়। কেমন? তারপর বলা হচ্ছে বহুশ্রুতি, বহুবিধ জ্ঞান থাকা, বহু এই যে শাস্ত্র জ্ঞান থাকা, বহু সৎসাংসা শিবপাঞ্চা, বহু প্রকার শিল্প জ্ঞান থাকা। অনেক মানুষ আছে যে সেই মানুষ অনেক ট্যালেন্ট হয়, সে এক পেশায় থাকে কিন্তু অন্য পেশা সম্পর্কে তার কি হয়? জ্ঞান থাকে। যেমন আমার কাচ্চায়ন, সে একজন ভিক্ষু কিন্তু তার টেকনিক্যাল জ্ঞান, মোবাইলের এই যে বিষয়বস্তু সম্পর্কে এমন কোনো বিষয়বস্তু নেই সে জানে না। আমি কিন্তু জানি না, আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা দেশনা করতে পারবো, কিন্তু এখানে কি আছে আমি জানি না, সে কিন্তু জানে। কেমন? এই যে এরকম এক্সট্রা অর্ডিনারি থাকা, জ্ঞান থাকা, কোয়ালিটি থাকা, এটাও বুদ্ধ বলছেন এক প্রকার মঙ্গল। কেমন? তারপর বলছেন বিনয় ও সুশিক্ষিত। শুধু মানুষের জ্ঞান থাকলে হবে না, বিনয়ী হতে হবে। কেমন? বিনয়ী বলতে কি? বিনয়ী বলতে বিনয়ের ভাবধরা এক জিনিস, আরেকজন মানুষ নমিত দমিত বিনয়ী হওয়া সেটা আরেকটা বিষয়। কেমন? তারপর হচ্ছে ইন্দ্রিয় সংযম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং মন, এই যে ইন্দ্রিয় সংযম থাকতে হবে, তাহলে মানুষের মঙ্গল হয়। জীবাকে স্মৃতশীল, অর্থাৎ এই যে আপনারা এখানে মানুষ আছেন, আপনারা প্রত্যেকেই বাঁচার তাকিদে প্রত্যেকের জীবিকা আছে, সেই জীবিকা যে করেন সেই জীবিকা শিলময় হতে হবে, তাহলে মঙ্গল হবে। তারপর বলা হচ্ছে আগারিক জীবন, আগারিক বিনয়, দুঃখিত, আগারিক বিনয় হচ্ছে, আগারিক হচ্ছেন আপনারা যারা গৃহী আছেন আপনারা আগারিক, আর আমরা হচ্ছি অনাগারিক। তো আপনারা আগারিক হলেও পরে, গৃহস্থ হলেও পরে আপনাদের কিছু বিনয় আছে, সে বিনয় আপনাদেরকে মেনে চলতে হবে। তারপর বলা হচ্ছে সুভাষিত বাক্য, সুন্দর কথা, মিষ্টি কথা বলতে জানতে হবে। আমরা অনেক সময় নিজেদের এই যে বাক্যের জন্য মানুষের কাছে অপ্রিয় হই, তাই না? সুন্দর কথা বললে সবার প্রিয় হয়। সবার সাথে যখন মিশবেন, সবার সাথে যখন সুন্দর কথা বলবেন, সুভাষিত বাক্য প্রয়োগ করবেন, কর্কশ বাক্য বলবেন না, কাউকে আঘাত করে কোনো কথা বলবেন না, তাহলে আপনার কি হবে? মঙ্গল হবে। মঙ্গল এটি কোনো অলৌকিক বিষয় নয়, এটা আমাদের বাস্তবিক জীবনে সুখী হওয়ার একটি বিষয়। কেমন? তারপর বলা হচ্ছে মাতৃপিতৃ সেবা করা, তারপর বলা হচ্ছে স্ত্রী পুত্রের উপকার করা। কেমন? তারপর বলা হচ্ছে অনাকুল কর্ম। অনাকুল কর্ম হচ্ছে অনুকূল, অর্থাৎ কুশল কর্ম, ভালো কাজ করা। সব কাজের মধ্যে ভালো হতে হবে, ভালো থাকতে হবে, কুশলীয় চেতনা থাকতে হবে। তারপর বলা হচ্ছে দান করা। কেমন? তারপর বলা হচ্ছে ধর্মচর্চা করা, এই যে আপনারা এসছেন ধর্মচর্চা করছেন এখন। কেমন? তারপর বলা হচ্ছে জ্ঞাতি সেবা করা। অনেক সময় যে বলেন বান্তেদের কাছ থেকে কিছু খাওয়া যাবে না, কিছু নেওয়া যাবে না, এগুলা হচ্ছে আমাদের সমাজের কিছু দৃষ্টিভঙ্গি আমরা ছড়িয়ে দিয়েছি মাত্র।
আমার কাছে যদি দূরদেশ থেকে একজন আগন্তুক অতিথি আসে, সে যদি আমার জ্ঞাতি হয়, জ্ঞাতি না হলেও সে আমার জ্ঞাতি, তাকে সেবা করা সেটাও একটি মঙ্গল। কেমন? তারপর বলা হচ্ছে পাপ থেকে বিরত হওয়া, তারপর বলা হচ্ছে ধর্মে অপ্রমাদ থাকা, মদ্যপানে সংযম হওয়া। মদ্যপান থেকে কিন্তু এখানে নিষেধ করে নাই, মদ্যপানের সংযমতার কথা বলা হয়েছে। বুদ্ধের সময়ে অনেক ভিক্ষুকে মদ্যপানের অনুমতি দিয়েছিল। কেন জানেন? তারা গৃহ অবস্থায় মদ খেতেন, তো হঠাৎ করে যখন ভিক্ষু হয়ে গেল, মদ না খাওয়ার কারণে এক একজন মাথা ঘুরাই পড়ে যাচ্ছে, এক একজন অসুস্থ হয়ে যাচ্ছে, এক একজনের এক একটা রোগ হয়ে যাচ্ছে। তখন বুদ্ধ বলেছিলেন, এটা অসৎ মনে করে তোমরা সীমিত পরিসরে, তবে মাতলামি করার জন্য নয়, অথবা ইয়ের জন্য নয়, কোনো সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, অসৎ হিসেবে যদি প্রয়োজন হয় খাওয়া যাবে। এখানে স্পষ্ট আছে মদ্যপানের সংযম। এই বইটা হচ্ছে আনন্দ মিত্র বান্তে, অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের সংঘনায়ক। এই যে আমরা এখন যাদেরকে পণ্ডিত বলি, কেমন? পণ্ডিতদের পণ্ডিত আনন্দ মিত্র বান্তে। এখানে আমাদের সুনীল বাবু আছেন এবং সামনের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা আনন্দ মিত্র বান্তে অনেকে দেখেছেন। কেমন? তিনি সারা জীবন বিভিন্ন শ্মশানে মশানে ছিলেন। তিনি এত সংযত জীবন যাপন করতেন। বর্তমানে আমরা যাদেরকে সাধক বলি, যাদেরকে সাধক হিসেবে বলে আমরা মাথায় নিয়ে নাচি, আনন্দ মিত্র পান্তের যে এক আঙ্গুলের সমান হওয়ারও যোগ্যতা তাদের নেই। ওনার মতো একজন পণ্ডিতের বই এটি। এখানে লেখা আছে মদ্যপানের সংযম হওয়া। মদ্যপান কিন্তু সরাসরি নিষেধ নয়। কেমন? তারপর বলা হচ্ছে গৌরব করা। কেমন? মানুষের প্রতি সম্মান করা, মানুষকে সম্মান করা, গৌরব করা। হ্যাঁ, মানুষকে গৌরব কিন্তু সবাই করতে জানে না, সবাই মানুষের প্রশংসা করতে জানে না। সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন মানুষের শুধু নিন্দাই করতে জানে। এটা খুবই ব্যাড হ্যাবিট। সবসময় মানুষের প্রশংসা করবেন। একজন মানুষের যদি কিছু দোষ থাকেও তার গুণ কি আছে সেটি খুঁজে নেবেন, সেটি বেশি করে বলবেন। কেমন? সেই মানুষ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সবসময় প্রশংসা করবেন, কারো নিন্দা করবেন না, কারো ময়লা প্রচার করবেন না। কেমন? তাহলেই মঙ্গল হবে। আপনি যদি একজনের নিন্দা করেন, আপনার নিন্দা তিনি করবে না, এটা স্বাভাবিক। তারপরে সন্তুষ্টি, যা আছে আপনার সেটা নিয়ে সন্তুষ্টি থাকা। কেমন? তারপর এই যে বলা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থাকা, এটি মানুষের মধ্যে অভাব। সময়ে ধর্ম শ্রবণ করা, কালে ধর্ম শ্রবণ, যথাসময়ে আপনারা ধর্ম শ্রবণ করছেন। ক্ষান্তি, ক্ষমা করে দেওয়ার গুণ থাকা। অমুক আমাকে গালি দিয়েছে, তাই আমি তাকে আরো দুটি বাড়িয়ে তাকে আঘাত করে গালি দিব, এটা কখনো বুদ্ধের নিয়ম হতে পারে না। যারা এটা করে তারা কখনো সুখী হতে পারে না, তাদের কখনো মঙ্গল হবে না। তারা নিজেই যতই মহান ব্যক্তি হোক, যতই পপুলার পার্সন হোক না কেন, যাদের মধ্যে ক্ষান্তি গুণ নেই, ক্ষমা গুণ নেই, ক্ষমা করার গুণ নেই, প্রকৃত অর্থে তাদের জীবনে মঙ্গল আসবে না। এগুলো আমার কথা নয়, বুদ্ধের কথা। কেমন? আমি বুদ্ধের কথাগুলো শুধু আপনাদেরকে বলতেছি। কেমন? তারপর বলা হচ্ছে শ্রমণ দর্শন করা, ভিক্ষু সঙ্গ বা সাধু সজ্জন ব্যক্তি দর্শন করা। কেমন? এই যে এক সময়ে ধর্ম আলোচনা করা, শুধু শ্রবণ না, আলোচনা করতে হবে, নিজেদের মধ্যে ডিসকাস করতে হবে। কেমন? তারপর বলা হচ্ছে তপস্যা, ব্রহ্মচর্য। কেমন? এই বিষয়গুলি, লোক ধর্মে অকম্পিত হওয়া, অর্থাৎ লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, লাভ ক্ষতি, এগুলাতে বিচলিত না হওয়া। এখানে আরো অনেক বিষয় আছে। এগুলা হচ্ছে একজন মানুষ সুখী হওয়ার জন্য, মানুষের মঙ্গল হওয়ার জন্য এই বিষয়গুলো মানুষকে চর্চা করতে হবে। তাহলে একজন মানুষ সে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সে সুখী হতে পারবে। সুখী না হওয়ার কোনো সুযোগ নেই যদি এই বিষয়গুলো মানে। এবং মঙ্গল সূত্র আমি যেটুকু পড়েছি, একজন মানুষ যদি মঙ্গল সূত্র অধ্যয়ন করে, সে সোজা নির্বাণ লাভ করবে। বুদ্ধ 84,000 ধর্মস্কন্ধ দেশনা করেছেন, তো সেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র, সাতিপাট্টান সূত্র, কত গুরুত্বপূর্ণ সূত্র আছে না।
আমি মনে করি যদি কোনো মানুষ শুধু মঙ্গলসূত্র অনুশীলন করে প্রথম থেকে শেষ পর্যন্ত, মঙ্গলসূত্র অনুসারে সে জীবন গঠন করে, তাহলে সে শুধু পার্থিব জীবনে তার মঙ্গল হবে তা নয়, তিনি নির্বাণ দর্শন করবেন। সুতরাং আপনারা সকলেই এই যে মঙ্গল সূত্রের মধ্যে যে 38 প্রকার মঙ্গলের কথা বলা হয়েছে সেগুলো আপনারা অধ্যয়ন করবেন। আমার দেশনার একেবারে শেষ প্রান্তে আমি আরেক মিনিট কথা বলে আমার দেশনা শেষ করব। সেটি হচ্ছে এখানে পূর্বাগ্নেই আমাদের এই যে অত্র বিহারের সম্পাদক চান্দু বিকাশ বড়ুয়া মহোদয় এবং সুনীল কান্তি বড়ুয়া মহোদয় আমার অত্যন্ত কল্যাণকামী বলবো আমি, ওনারা একটি বিষয় উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যে আমি এই ছানগা গ্রাম থেকে খুব কাছেই শ্যামলী আবাসিকে সেখানে আমি একটি বিহার করতে যাচ্ছি, আপনারা অনেকে শুনেছেন। প্রকৃত অর্থে আমি সেখানে বিহার করার মন মানসিকতা নিয়ে সেখানে আমি এগিয়ে যাচ্ছি না। এটা বিহার নাম দিয়েছি মহাবিহার। সেখানে আমার মূল টার্গেট সেটি হচ্ছে একটি ছোটখাটো, বেশি বড় পরিসরে না হলেও একটি মিনি ভিক্ষু শ্রমণ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা আমার মূল টার্গেট। মিনি ভিক্ষু শ্রমণ ট্রেনিং সেন্টার বলতে এটি বুঝাচ্ছি, আমার পক্ষে হয়তো বিশাল, যেমন আমাদের রামু উখিয়াতে বিরাট আছে আপনার ভিক্ষু শ্রমণ ট্রেনিং সেন্টার আছে, যেখানে 150-200 ভিক্ষু সংঘ একসাথে বসবাস করেন, ভিক্ষু শ্রমণ থাকেন। তো এবং আমি শ্রীলঙ্কা, থাইল্যান্ডেও দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি এক একটি বিহারে যেগুলো মহাবিহার, সে মহাবিহারগুলিতে এক একটি বিহারে 200, 500, 1000 পর্যন্ত ভিক্ষু সংঘ থাকেন। তো আমার একটি ইচ্ছে হচ্ছে সেই মহাবিহারের মধ্যে আমি যদি যে অন্তত 20-25 জন বা 30 জন, বিশেষ করে যারা তরুণ প্রজন্মের ভিক্ষু সংঘ বুদ্ধ শাসনে আসছেন তাদেরকে রেখে আমি প্রশিক্ষণ দেওয়া। এই যে আমি আপনাদের সামনে ধর্ম দেশনা করছি, আমাদের বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভায় আমি এটা আত্মসমালোচনা করছি, ধর্মদেশক ভিক্ষুর খুবই অভাব, ধর্মদেশক ভিক্ষুর খুবই অভাব। হাতে গোনা কয়েকজন ভিক্ষু আমরা ধর্ম দেশনা করি। কেমন এই যে চিবরদান মাস যখন আসে তখন আমাদের কেমনও হয় যে একদিনে 3-4টা চিবরদানে আমাদেরকে পার্টিসিপেট করতে হয়। তো এটি আমরাও ইচ্ছা করে করি না, দায়গ্রাও আমাদেরকে জোর করে আনে কেন প্রয়োজনে। আমি যতবার এই যে কেন্দ্রীয় বিহারে কঠিন চিবরদানে আসি, আমাকে মিনিমাম 2-3টা চিবরদানে যোগদান করে এখানে আসতে হয়, কারণ স্বাভাবিকভাবে এই বিহারের চিবরদানটি 3য় শুক্রবার, এটি নির্ধারিত। তো আমি জানি আমাকে এই যে কেন্দ্রীয় বিহারে আসতে হবে 2-3টি কারণে। প্রথম হচ্ছে আমি কাতালগঞ্জ বিহারে আছি, কাতালগঞ্জ বিহারে কেন্দ্রীয় বিহার এটি হচ্ছে পার্শ্ববর্তী, আমরা যদি এলাকা চিন্তা করি। তারপর হচ্ছে আপনার এই যে এই বিহারের সাথে, বিহারের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমার সাথে একটি গভীর সম্পর্ক। তো সুতরাং যে তাদের ফাং এই যে অগ্রাহ্য করার মতো সে স্পর্ধা আমার মতো একজন ছোট বান্তের কাছে আসলে নেই, আমাকে আসতে হবে। কিন্তু আসলেও আমাকে কি করতে হয়, আরো দেখা যাচ্ছে 2-3টা চিবরদানে অন্তত অল্প অল্প ধর্ম দেশনা করে আমাকে আসতে হয়। তো সেখানেও দেখা যাচ্ছে সেই গ্রাম বা সেই বিহারগুলির সাথে আমার একটা সংশ্লিষ্টতা আছে বা আমার সাথে একটা লিঙ্ক আছে, না গেলেও তারাও কষ্ট পায়। তা আমার সাথে যদি 2-4-5টা 10টা আমি যেভাবে আপনাদের সামনে দেশনা করছি, কথা বলছি বা ধর্ম সম্পর্কে কিছু আইডিয়া রেখে কথা বলছি, এরকম আমি যদি 5-7 জন 10 জন ভিক্ষু আমার সাথে থাকতো বা আমি তুলতে পারতাম, তাহলে আমাকে কিন্তু একজনকে একদিনে 3টা চিবরদানে কষ্ট করে পরিশ্রম করে সময় নষ্ট করে যেতে হতো না, 3 চিবরদান থেকে আমাকে দক্ষিণেও নিতে হতো না। কথাটা বুঝেছেন? তো এটা হচ্ছে কি একটা সংকট, বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভায়, সংঘরাজ ভিক্ষু মহাসভায় অনেক ভিক্ষু সংঘ আছেন, তারা অনর্গল ধর্ম দেশনা করেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা তাদের অবদান, তাদের ভিক্ষু সংঘরা এভাবে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের যারা সিনিয়র ভিক্ষু সংঘ আছে তারা এই বিষয়গুলো নিয়ে ওভাবে চিন্তা করছে না। তাই আমি চিন্তা করছি আমি একটি বিহার করব, সেই বিহার আমি থাকবো, সুখ স্বাচ্ছন্দ্য করবো, এরকম কোনো চিন্তা ভাবনা আমার নেই। আমি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিহারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, অর্ডিনারি কোনো বিহারে আমি না, এবং এমনভাবে না যে আমি কোনো এই যে অবহেলিতভাবে এমনটা না।
আমি যথেষ্ট সুখে আছি, কিন্তু আমি চাচ্ছি আমি যদি এমন একটা প্রতিষ্ঠান করতে পারি যেখানে আমি 20-25 জন অথবা 30 জন তরুণ প্রজন্মের ভিক্ষু সঙ্গ রেখে তাদেরকে আমার মধ্যে যা আছে আমি তাদের মধ্যে যদি দিতে পারি। আমার কিছু বন্ধু বান্ধব ভিক্ষু শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ডে আছে, তারা পড়াশোনায় আছেন, সেখানে উচ্চতর গবেষণায় আছেন, তাদের সাথে আমার কথাবার্তা হয়, যোগাযোগ আছে। তারা বলেছেন যে তন্নঙ্কর, তুমি যদি একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারো তাহলে আমরা এখান থেকে স্কলার ভিক্ষু সংঘ এনে আমাদের দেশের ভিক্ষুদেরকে আমরা প্রশিক্ষণ দিব। 15 দিন, 1 মাস, 3 মাস বা 6 মাস প্রয়োজনে সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। এইরকম একাডেমিক সিস্টেম কিন্তু আমাদের মধ্যে নেই, যেটা আমাদের মুসলিম ভাইদের মধ্যে দেখি। তাদের কিন্তু একজন এই যে মাওলানাকে হাফেজ হতে হলে তাকে কোরআন শরীফ মুখস্থ করতে হয়, হয় না? কোরআন শরীফ মুখস্থ করতে পারলেই তাকে কিন্তু হাফেজ বলা হয়, না হয় কিন্তু সে হাফেজ হতে পারবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা ভিক্ষু সংঘ আসছে তাদেরকে আমরা কি এরকম সুনির্দিষ্ট কোনো নীতিমালা করে দিয়েছি যে এই ধর্ম, বিনয়, অভিধর্ম, দর্শন, ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে এই মিনিমাম জ্ঞান থাকতে হবে, তাহলেই আপনি ভিক্ষু হতে পারবেন, নাকি নয়? তো যার কারণে হচ্ছে কি, ওই যে আমরা 2-4 জন যারা সাধারণত কথাবার্তা বলি বা দেশনা করি, আমাদের উপরেই প্রেশারটি হয়, নতুন প্রজন্ম উঠে আসছে না। এই বিষয়টি মাথায় রেখে আমি চাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা একমাত্র হবে, হয়তো এর আগে নাই এবং ছিল না। আমি চাচ্ছি একটি মিনি ভিক্ষু শ্রমণ ট্রেনিং সেন্টার আমি যদি করতে পারি, সেখানে আমি যদি আমি 10 বছরের একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছি, নিজে একটি প্ল্যানিং করেছি যে আগামী কঠিন শিবর দান আমি সেখানে করব, সেখানে আমি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর দিব এবং আগামী 2 বছরের মধ্যে সেটি আমি স্টাবলিশ করে ফেলার আমি পরিকল্পনা নিয়েছি। যদি করতে পারি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমি অন্তত 20 জন ভিক্ষু আমি তুলে আনার চেষ্টা করব। সেই 20 জন ভিক্ষু যদি বিভিন্ন গ্রামে, বিভিন্ন বিহারে ছড়িয়ে যায়, তাহলে অনেক মানুষকে আলোকিত করবে, অনেক সে 20 জন হয়তো আরো 20 জন তুলতে পারবে। এরকম একটি লক্ষ্য নিয়ে আমি মূলত এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন এই আশা রাখি। আপনাদের আর বিশেষ কিছু বলার নাই। এই বিহার সম্পর্কে আপনারা সবাই জানেন, এই যে আমি বিশেষ করে এই বিহারের যারা সংশ্লিষ্ট সভাপতি, সম্পাদক সহ কমিটিতে যারা আছে, বিশেষ করে এই বিহারে যারা যুবক সম্প্রদায় অত্যন্ত অ্যাক্টিভ। আমি অনেক গ্রামে যাই, অনেক বিহারে যাই, এই বিহার সংশ্লিষ্ট যারা যুবক আছে, আমি কঠিন শিবর দান থেকে আরো বিভিন্ন অনুষ্ঠান মালায় দেখেছি, তাদের যে স্বতঃস্ফূর্ত এবং অত্যন্ত যে অ্যাক্টিভ ভূমিকা, সেটি সত্যিই প্রশংসনীয়। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আগামী কঠিন শিবরের ফাং গ্রহণ করে আমি আমার ধর্মদেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।